আমার মা বোনেরা, ভাইজানেরা, আমি কথা বলছিলাম আল্লাহ রসুলের 25 বছরের চরিত্র। আল্লাহ রসুল যখন নবুয়ত পান নাই, 37 বছর বয়স, উনি খাদিজাকে বললেন, খাদিজা আপনি তো আমার স্ত্রী, আমি একবারে নির্জনে যেতে চাই, গারে হীরা জাবালে নূর পাহাড়ে থাকবো, আপনি কি আমার জন্য 3 বেলা ভাত পানি খুরমা ওই পাহাড়ের গুহায় পৌঁছে দিতে পারবেন? খাদিজা বললেন, মুহাম্মদ জীবন উৎসর্গ করে দেব, আপনার জন্য খাদ্য আমি রেডি করে দেব। আল্লাহু আকবার। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই রসুল, তিনি তো সেই রসুল যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ঠিক বললেন না কেন? তার উপর আর কি কেউ বাবা আছে? তিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নানা, তিনি শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি ছিলেন শ্রেষ্ঠ নয় সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক। আমরা এমন এক নবীর উম্মত, যে নবী শুধু পাগড়ি দাড়ি টুপি জুব্বা দিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত ছিলেন না, সেই নবী সমাজের শান্তি নিয়েও ব্যস্ত ছিলেন। এই পারলেন ঠিক করলেন না? এখনই ঘুম ধরতে নাকি? নবীর সব মানবি, কিন্তু রাষ্ট্রের কথা বলে হুজুররা বেদা। 99.9% যদি আমরা আল্লাহর হুকুম মানি, আর যদি ইসলামী রাষ্ট্র না থাকে, 99.9% মুসলমান হিসেবে বাংলাদেশে বাঁচার উপায় নাই। বলুন তো, শীতের দিন ওযু করতে কষ্ট হয় কি হয় না? কেউ যদি মনে করে ফজরের সময় ওযু করতে খুব কষ্ট লাগবে, তে আমি আগে বিনে ওযুতে মসজিদে নামাজ পড়ে নিই, পরে 10টা 11টার দিকে তখন সূর্য উঠবে, তখন ওযু করলে এত কষ্ট হবে না, নামাজ হবে। দরকার হবে? ওযু করলে গিয়ে নামাজ হবে, ওযু যদি না করে ওর নামাজও হবে না। তাহলে নামাজের জন্য ওযু ফরজ। কতক্ষণ? আর আল্লাহ বলছেন পৃথিবীতে ইমানদার হিসেবে বাঁচার জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ। সবাই কোন ঠিক করেন? এই হুজুর আপনি মাথাটা বাঁচেন কে? এই বুড়ে বুড়ে মাথাটা বাঁচে কে? আবার ভোট দিবে চাচ্ছেন? হ্যাঁ, কতক্ষণ? নামাজ যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা পৃথিবীতে কায়েম করা। এই কথার সাথে কারা কারা একমত? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা। কত শিখে আপনার লাভ কি? বোঝে না, কথা বোঝে না, নিচে ভাক্কা। আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই কোরআন যদি সংসদে না যায়, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, যাকাত চালু হবে না, গরু চুরি বন্ধ হবে না, মসজিদে জুতা চুরি বন্ধ হবে না। কোরআন ঘরত থিয়ে মরের টুই বাদে দুবাগাতে ঘুরিচ্ছে, তোর বাটাম ফাটাবি। তাহলে ওযু না করলে যেরকম নামাজ হয় না, ইসলাম যদি কায়েম না হয়, ঈমান নিয়ে বাঁচা যায় না। এই জন্য রসুল 40-এ নবুয়ত পালেন,
52 বছরে মেরাজত থেকে নামাজ আনলেন। 12 বছর রসুল মক্কাতে এই পৃথিবী শান্তিতে ভরে দেওয়ার জন্য কাজ করলেন। উনি 1 বছর মক্কাতে 5 ওয়াক্ত নামাজ পড়লেন। মদিনায় হিজরত করে সর্বপ্রথম মসজিদ বানালেন না, মাদ্রাসা বানালেন না, উনি বানালেন আগে ইসলামী রাষ্ট্র। কিন্তু হুজুর আমরা ইসলামী রাষ্ট্রের কথা ভুলে গেছি, সেই দিনে পেটনো হচ্ছে। যে দাড়ি দিয়া, যে টুপি দিয়া, যে জুব্বা দিয়া, যে হজ দিয়া ইসলাম বিজয় হয় না, এই টুপি, এই পাগড়ি, এই দাড়ি দিয়া জান্নাতে যাওয়া যায় না। রসুলের সাহাবীদের আমাদের সে দাড়ি কম ছিল না, পাগড়ি কম ছিল না, জুব্বা কম ছিল না, কিন্তু রসুলের সাথে যুদ্ধ করেছেন ইসলাম বিজয়ের জন্য। আর আমরা দাড়ি জুব্বা পাগড়ি নিয়ে ব্যস্ত, আর দুনিয়া গোল্লায় জাহান্নামে চলে যাচ্ছে। কতদিন এইভাবে আর চলবে? এর একটা ডেট আছে, তো এর একটা তারিখ আছে, কবে এই কাজ করবেন। আপনি যেরকম অজু ছাড়া মসজিদে যান না, অজু ছাড়া জায়নামাজে ওঠেন না, ইসলামী রাষ্ট্র ছাড়া দুনিয়ায় বাঁচা যায় না। এটাই যদি আগে বিশ্বাস না করেন, কোরআনের কোনো বক্তৃতা দিয়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না। আসল কাজে মানুষ বোঝে না। বেদার হলেন? দাঁড়ানো ভাইরা বসেন, ওখানে একটু কাপড় পরে দেন না গা বাবা। ডেকোরেটর তোমাকে কাপড় নাই ময়নার, তো ওই পেছনে কাপড় পরে দেয় তোমার। এই কয়টা হুজুর আপনার এটি আসেন, এটি কাপড় পরে দিচ্ছে, আসেন তো, আসেন। এই দেখে মেলা জায়গা আছে, আসেন ভাই, আসেন আসেন, কথা শোনেন, এটি শোনেন। আর যারা শুনবে না থাকে কাল কি স্বপ্নে দেখা লাগবে আমার। আসেন ভাই, এই এদের কাপড় পরে দাও তো। হ্যাঁ এটি করে চলো, কোন দিকে তো ধরে নিয়ে আসুন তো। না, গরমের দিন এগুলা প্যান্ডেল গরম হয়ে গেছে, মানুষকে এত বিরক্ত করা হবে না। সবার দলে মানুষই হয় না, সেই জন্য ছুট্টানো প্যান্ডেল করছে। হ্যাঁ, ওই টোপার কাম বাজেনি। মানুষ এখন জানে ওটি সবার গেলে আসল কথা কবি না, ওটি জামই না। কথা কন পাগল মনে করছেন এই দাড়ি টুপি জুব্বা দিয়ে ব্যস্ত, তবে ধান্দা বাদ দেন। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে পারবেন? পারবেন তো? মারহাবা, খুব ভালো। আপনাকে মাথার সব মাথাতে টুপি। এতদিন যত সভা করছি এত টুপি দেখিনি। গত রাত্রের মাহফিল করছি ধনুটে, মানুষ প্রায় 50-60 হাজার, কিন্তু টুপি নেই। টুপি নাই। আমি তখন বললাম যে এর বাপ মলে তারা গামছা মাথার দিয়ে নামাজ পড়বি। আর দেখেন পিচ্ছি সন্তানেরা কি সুন্দর জানাজা পড়লো। আরে মুফতিও পারবে অঙ্ক করে পড়বে। সানা ভুল করবি, ওই ছোট বাচ্চাকে জানাজার দোয়াই জানে না, খালি যদি জোরে কোয়া গেল হনি ছৎকারা 10 জন মুলিব জানাজা পড়ে পারল হনি। ওই আসতে কয় দেখে ওরা কি করিচ্ছে আল্লাহ ভালো জানে। কি হুজুর কি? কারণ আমাদের দেশে 25 বছর আজান দেয় মসজিদে মুয়াজ্জিন, কি ভাই দেয় না? ওই আজান শুনে গায়ের বহু লোক মসজিদে আসে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় ওই মুয়াজ্জিনের বেটায় জুম্মাত যায় না। এইরকম আছে না নাই? আবার 30 বছর একই ইমাম নামাজ পড়াচ্ছে, কিন্তু মসজিদের নাই মোতাল্লি। ওক যদি ধরে ইমাম যে ভাই আপনি তো মোতাল্লিগিরি করছেন, তা আপনি দোয়া কুনুতটা কন্থ, তখনই মোতাল্লিক কবি হুজুর ভাইবে দেওয়ার জন্য আপনাকে রাখিছে, আপনি বেতুল নেবেন ইমামতি করবেন, আপনার তো মাথা মারা লেগে।
এই হচ্ছে আমাদের বাংলাদেশের হালচাল। কিন্তু এইভাবে মসজিদে নামাজ হয় নাই, রসুলের সময় এইভাবে নামাজ হয় নাই, এইভাবে লোক তৈরি করে নাই। মসজিদে নববীতে রসুল 10 বছর নামাজ পড়েছেন। একজন কাফেরকে অর্ধেকটা পৃথিবী রাজত্ব চালানোর যোগ্যতা তৈরি করেছিলেন। আমরা 70 বছর ইমামতি করি, নামাজ পড়ি, মেম্বার হওয়ার পারি না। মেম্বার এই জন্যে রসুলের কথা বললাম, আল্লাহর কথা বললাম। আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত অভিভাবক, সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, আক্কেলপুর, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, আমিন। সহ সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইমাম ও খতিব, পশ্চিম বালুভরা জামি মসজিদ। আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি আছেন, আচ্ছা। প্রধান অতিথি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, দিনাজপুরি। পরিচালক আনোয়ারে হজ কাফেলা। সভাপতি হুফাজুল কোরআন ফাউন্ডেশন, পার্বতীপুর, বাংলাদেশ। আল্লাহ ভাইজানকে হজ কাফেলা পরিচালনার মাধ্যমে উনি যে তালবিয়া শিখায় দেন হাজিদেরকে, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, উনি যেন এই কথাটার অর্থ প্রত্যেকটা হাজিক যেন মুখস্থ করে ছেড়ে দেয়। আপনি কে কাপলাকে এটা আসেন, কারণ হাজিরা হজ করে এত গুরুত্বপূর্ণ কথা বলে যে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের উপর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। এই কথা কয়জনক করছিলেন? একজনক কন্যা। হজ করে আসা জিটি সিটি ভোট মারছে, কিন্তু ইসলাম কায়েমের জন্য মারেনি। এটা হাজিরা যদি খালি বলতো, আমাদের বক্তৃতাই করা লাগতো না। আল্লাহ ওনাকে আগামী হজ কাফেলা উমরাত থেকে শুরু করে সবাইকে ইসলামের একটা গণজাগরণের উপদেশ দেওয়ার তৌফিক দান করবেন আমি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, ভান্ডারপুর। আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা মুফতি নূর আলম নোমানি, হাফেজ মাওলানা মুফতি আরিফ বিন হামিদ, শিক্ষক, দারুল কোরআন মাদ্রাসা, আক্কেলপুর, জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ আলহাজ ডাক্তার মোহাম্মদ সরোয়ার হোসেন বাদশাহ ভাই, মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী, শিক্ষক, আক্কেলপুর। আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, মুহতামিম, বাচ্চা হাজি মাদ্রাসা, তিলেকপুর। জনাব মোহাম্মদ মুনতাজুর রহমান মাস্টার, মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ সকল বিশেষ অতিথিকে ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সর্বস্তরের ইন্তেজামিয়া কমিটি বর্গ, যুবক ভাইয়েরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষকে যেভাবে রাখবেন, এর 1 ইঞ্চি ভালো থাকা যাবে না, বেশি কমও থাকা যাবে না। কথা ঠিক কিনা? তাহলে
আজকের এই দ্বীনি প্রতিষ্ঠানে যারা বসেছেন, এটা আল্লাহর বড় একটা নিয়ামত। আল্লাহ রাসূল বলছেন, ইজা মারার তুমবিল রিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ জিকির। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যখন বেহেশতের বাগানে পরিভ্রমণ করো তখন সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন, হুজুর দুনিয়াতে কোথায় বেহেশত? রাসূল বললেন, বেহেশত দুনিয়াতে আছে যেখানে আল্লাহর কোরআন, আল্লাহর জিকির, রসুলের দরুদ, রসুলের হাদিস থেকে আলোচনা করা হয়, সেটাই হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আমরা এই বেহেশতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? খুশি তো। জান্নাতের বাগানে ইচ্ছা করলেই ঢুকতে পারে। বহু লোক বাজারে ঘুরতেছে, তা দেখেন রাস্তা দিয়ে লাইন ধরে আছে, তারপর অনেক লোক আবেগ ভরে এসে প্যান্ডেলের চারিদিকে দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, যারা বসে আছেন তাদের সে দাঁড়ানো লোকদের সওয়াব বেশি। ওনা আমাদের সিকিউরিটি গার্ড। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষের বডিতে অনেকগুলি অঙ্গ দিয়েছেন, কথা ঠিক কিনা? এই অঙ্গগুলি কোনটা একটু দুর্বল, নরমাল, একটু বাদ দিয়ে চলি, এমন কোন অঙ্গ আছে? হ্যাঁ, আছে কি? এতগুলো অঙ্গ দিয়েছে আল্লাহ। প্রত্যেকটা অঙ্গের নামে নামে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। চোখের নামে, নাকের নামে, কানের নামে, মাথার নামে, অন্তরের নামে, পায়ের নামে, হাতের নামে, সব আয়াত। এত গুরুত্বপূর্ণ এই পার্টসগুলা। আপনার নাম নাই কিন্তু আপনার বডির পার্টসের নাম কোরআনত আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এইগুলি পার্টসের ভিতরে দুটা পার্টস এত গুরুত্বপূর্ণ যে এই দুটা পার্টস যদি ভালো থাকে পৃথিবী ভালো। সুবহানাল্লাহ। আপনার আমার বডির সাথে যতগুলি পার্টস আছে তারই ভেতরে দুটা পার্টস, দুটো অঙ্গ এত দামি। এই দুটো অঙ্গ যদি ভালো থাকে পৃথিবী ভালো থাকবে, যদি মন্দ হয় পৃথিবী মন্দ। শুধু তাই নয়, যদি আপনি ইচ্ছা করে দুটা জিনিস খারাপ করে দেন তাহলে আপনাকে ওই দুটা অঙ্গ জাহান্নামে পৌঁছায় দেবে। তাহলে সেই অঙ্গ নিয়ে আমরা দুনিয়াতে চলাফেরা করছি, কিন্তু সেই অঙ্গের আমরা হেফাজত করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, বিপর্যয়, ভূমিকম্প, তুফান, বন্যা, সাইক্লোন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, নার্গিস, চুরি ডাকাতি, হাইজাক, লুণ্ঠন, অপরের ক্ষতি করা, নিজের ছেলেদেরকে জমি লিখে দেয়া, কন্যাদেরকে ফাঁকি দেওয়া, পরের উপর টর্চারিং করা, মানুষকে মারা, সমাজে গন্ডগোল, ফাসাদ, মারামারি, ওজনে কম, যত রকমের কুকাণ্ড আছে সমস্ত কিছু দুই হাত লাগে সংগঠিত হতে। যত ভালো কাজ আছে সংগঠিত হতে দুই হাত লাগে। এই দুই হাত ছাড়া ভালো হয় না, মন্দ হয় না। কি এই হাত কি দামি জিনিস! কত কোটি কাম দিয়ে হাত দেয়া করে মানুষই। হ্যাঁ ভাইরা আমার, এই হাত ভালো করার জন্য কোনো মানুষের শক্তি নাই, ব্যক্তিগতভাবে হাত ভালো করা যাবে না। এই দুটি হাত রাষ্ট্র শক্তি, সরকার ভালো করতে পারে, মন্দ করতে পারে। এই যে 16 বছর
এই হাত খারাপ হয়েছিল কতক্ষণ টাকা এই 16 বছরের মানুষ ভোট দিবে আর পারেনি কতক্ষণ টাকা এই আপনি কাল্লা তো আপনি মুখ নাই আপনার কোন গ্রুপ আপনি গ্রুপ একটাই কার এই 16 বছর হাত খারাপ ছিল ভোট দিতে পারেনি কারণ এই হাতের কাম যদি ভালো থাকতো এতদিন ক্ষমতায় থাকতে পারতো না হাত ভালো না থাকার কারণে পুরা বাংলাদেশ জেলখানায় পরিণত হয়ে গিয়েছিল একটা উদাহরণ দিলাম হাত ভাই অত বকের না বারে কি হবে এই হাতের এত দাম এক্ষুনি যদি বলি কারা কারা আল্লাহর আইন চান আপনারা কয় হাত তুলবেন এক হাত তুললে কি হবে এক হাত তুললে অসুবিধা আছে না এই হাত তুলছি আপনার অন্তর বলিছে না এইটাও তুলি এক যদি ভালো বানায় ই যদি খারাপ থাকে তাহলে দুইজন ঝগড়া হবি আপনি যদি স্ত্রী মারবেন লাগেন তখন এক হাত দিয়ে চুল ধরে আর এক হাত দিয়ে চড়ায় আপনি যদি চুল না ধরে যদি হাত দিয়ে মারেন স্ত্রী আপনার বাড়ির থেকে বার হয়ে যাবি তাহলে ধরাও লাগবে মারাও লাগবে তাহলে কয় হাত লাগলো তাহলে দুই হাত ছাড়া কোনো কাজ হবে না ভাইরা আমার এই হাত ভালো কেউ করলো না অথচ করোনা এলো 2017-18 ঢাকার থেকে বলল ও বাংলাদেশের ভাইরা করোনার থেকে যদি বাঁচতে চাও 20 সেকেন্ড হাত দাও কয় সেকেন্ড আচ্ছা কোন তো 20 সেকেন্ড হাত দাও যারা শুনলেন কোনদিন কি হাত ধুতে ঘড়ি ঠিক করে ধুবেন লাগিয়েছিলেন আমি নিজে দেখেছি 20 সেকেন্ড হাত ধুলে যদি হাত ভালো হয় পরিষ্কার হয় তাহলে ঘড়ি দিয়ে দেখি ঘড়ি ঠিক করে সাবান হাতে নিয়ে আমি যখন হাতটা ধোয়া শুরু করলাম সাবান মাখাতে লাগলো 1.5 মিনিট হাতে সাবান মাখাতে লাগলো 1.5 মিনিট আবার কিছু পানি দিয়ে সাবান ধুয়ে তারপরে পানি দিয়ে হাত ফেনা করতে লাগলো 1.5 মিনিট আর পরিষ্কার করে ধুতে লাগলো আরো 2 মিনিট কয় মিনিট হলো 5 মিনিটে যে হাত পরিষ্কার হলো কোন সাহসে ঢাকার থেকে কলু তুই 20 সেকেন্ডে হাত দাও এর দ্বারা প্রমাণ যে ব্যক্তি ধুবের কাছে 20 সেকেন্ড ওই জীবনে হাত ধয়নি সমাজে কিছু নেতা আছে তারা মানুষকে বলে আমরা মুসলমান নামাজ পড়বেন সবাই থেকে বক্তৃতা দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মুসলমান নামাজ পড়বেন কিন্তু খবর নিয়ে দেখেন উই নামাজ পড়েনি ওই কথা করছে খালি ভোট নেওয়ার জন্য কথা কর আল্লাহ কি এগুলা দেখে কি দেখে না ভাইরা আমার 20 সেকেন্ড হাত ধুয়ে মানুষের হাত পরিষ্কার হবে না হাত পরিষ্কার করার জন্য আজ থেকে 1500 বছর আগে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নবুয়ত পেলেন 40 বছর বয়সে 52 বছর বয়সে উনি মেরাজত গেলেন 5 ওয়াক্ত নামাজ আনলেন মক্কাতে সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা তোমরা নামাজ আদায় করো 5 ওয়াক্ত কিন্তু নামাজের আগে ওযু করতে হবে ধরে কোন আল্লাহু আকবার নামাজ পড়তে বলেছেন আবার উনি বলছেন ওযু করতে হবে উনি বললেন আমার সাহাবীরা ওযু যদি করো ওযুর ফরজ কয়টা
পোয়ামা করছিলেন আপনি ওজুর ফরজ 4। কেউ যদি জমজমের পানি দিয়ে যদি অজু করে, একটা ফরজ যদি তরক করে, তার অজু হবে? হ্যাঁ হবে? হবে না। 4 ফরজ 4টা আদায় করতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, এ ভাই এ আপনারা ওটি আরেক মিটিং করছেন, কারণটা কি? মানুষ যা আছে থাকতো, ওই কথা কয়েক মানুষগুলো উঠে চলে যাচ্ছে মিছে। ওই যে হুজুর গুলো যায় কেন? কথা যা আছে ওদের ফাইন লোক আছে তো। আপনারা খেলে আমার কথা শোনেন, শুরু থেকে ভালো করে না শুনলে বুঝান যাবে না তো। আল্লাহ রসুল বললেন অজু করো। অজু করতে গিয়ে প্রথম কাজ হলো 2 হাত ধৌত করা। একবার সুন্নাত, 2 বার বেহেতের, 3 বার আফজাল, সবচেয়ে উত্তম। তাহলে একবার অজু করতে হাত ধুলো কয়বার? 5 বার। অজু করতে কয়বার? 15 বার। 15 বার অজু করতে, 5 বার অজু করতে 15 বার হাত ধুলো। এই নামাজিরা দেখা যায় 15 বার অজু করে নামাজ পড়লো, 15 বার হাত ধুয়ে নামাজ পড়ে, আবার ওই চাকরি করে, টেবিলের তল দিয়ে ঘুষ খায়। তাহলে 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হলো না, 20 সেকেন্ড হাত দিয়ে কিভাবে ভালো হবি? ভালো হবি? 15 বার ধুছে দিনে। ওই বেটাক মোট সম্পত্তি লিখে দিয়ে বিটি 5 কাটা দেখছে, মা তোর জন্য খালি দোয়া। ওই যদি হজ করে হজরে আসওয়াদ পাথর গিলেও খায়, আর কোনো লাভ হবে না। হাত ভালো করতে হবে আগে। আপনি ওজনে কম দিতে গেলে হাত ব্যবহার করা লাগবে, মাপ ঠিক দিতে হাত ব্যবহার করা লাগবে। জমির আল কাটবেন, গরিব মাছের জমির আলের অর্ধেক কাটে নেমে দিচ্ছেন, আপনার শক্তি বেশি, উই এসে কষে, হরিপুর আবার এক চর, তুই কলুকে। তাহলে হাত এত বড় একটা জিনিস, এক ছাড়া কোনো কাজ হয় না। হাত ঠিক, আপনি ঠিক, আপনি ঠিক, দুনিয়া ঠিক। আল্লাহ ওই দিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। পৃথিবীতে আপনি ভালো চান, হাত দিয়ে কায়েম করতে হবে, মন্দ চান, হাত দিয়ে কায়েম করতে হবে। আবার এই হাত যখন দেখতে পাচ্ছে আল্লাহ, তখন 2 হাত তুলেছেন। কারণ কি? বাম হাতের থাকবে ব্যালট, ডান হাতের থাকবে সিল। 3 দিকে সালাই, একদিকে দরজা। এমন জায়গায় মারবেন কিল, 5টার আগে অন্যায়কারীরা কুপা কাজ। সেই জন্যই হাত বানাচ্ছে। এই হাত খালি মানুষ ঘুষি মারার জন্য নয়, ভাত খাওয়ার জন্য নয়, 7 আপ খাওয়ার জন্য নয়। আমার ভাইরা, হাত যদি ভালো করতে চান, এই হাতের ভালো ভালো কাজ করতে হবে। হাতের ভালো ভালো কাজের প্রথম কাজ হলো 2 হাত দিয়ে কোরআন খোলা। এই কোরআন খুলতে কয় হাত লাগে? 1 হাত দিয়ে হবে? হ্যাঁ, হবে না। তাহলে কোরআন পড়তে গেলে 2 হাত। আমি যদি প্রথম হাত ভালো করতে চাই, আমাকে 2 হাত দিয়ে আগে কোরআন পড়তে হবে। 40-এ নবুয়ত পালেন আল্লাহর রাসূল। 25 বছরে বিবাহ করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ধরে বলুন ঠিক কিনা? 25 বছরের যুবক, 40 বছরের নারী, বিবাহ হয়ে গেল। আল্লাহ রসুল মুহাম্মদ খাদিজার বাড়িতে বকরি চড়ায়, ছাগল চলায়। হযরত খাদিজা তার মুনিব, মুহাম্মদ তার বাড়ির রাখাল। একদিনের ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সকালবেলা নাস্তা করে দুম্বানিয়া মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন। হযরত খাদিজা তার মুনিব জানালায় বসে বসে মুহাম্মাদের দৃশ্য দেখছেন। মুহাম্মদ চলে যাচ্ছেন দুম্বানিয়া মরুভূমির প্রান্তরে, খাদিজা জানালায় বসে আছেন। দেখছেন তীব্র রোদের কিরণ। মুহাম্মদ ছাগল নিয়া দুম্বানিয়া মরুভূমির প্রান্তরে যায়, অথচ তার গায়ে ছায়া লাগে। কে ছাতা ধরেছে, কে ছায়া ধরেছে বুঝতে পারি না। মুহাম্মাদের হাতে ছাতা নাই, কাপড় নাই, কে ছায়া দেয় দেখার জন্য খাদিজা বাড়ি থেকে বের হয়ে মরুভূমির কিনারায় চলে যায়। ছাতাও নেই, কিচ্ছু নেই, ছায়ার মধ্যে হেঁটে যাচ্ছে। কি ব্যাপার? উনি বাহিরে গিয়ে দেখেন কাউরো কোনো নাম চিহ্ন নাই, কেউ ছাতা নিয়ে ছায়া ধরে না। কোথায় থেকে ছায়া আসে? একটু অদূরে গিয়া সূর্যের দিকে তাকিয়ে দেখেন একটা মেঘখণ্ড। রসুলের ছায়ার জন্য সূর্যের সামনে আল্লাহ তাআলা ব্যারিকেড দিয়ে সৃষ্টি করেছে। রসুল জোরে যায়, তখন তিনি নবী হন নাই, 25 বছরের যুবক। যত জোরে যায় সূর্যের কিরণ রসুলের শরীরে স্পর্শ করে না। আল্লাহু আকবার। আসতে যায় সূর্যের কিরণ লাগে না। এই কথা, এই কাজ দৃশ্য 3 দিন দেখলেন। কয়দিন? 3 দিন দেখছেন। কিন্তু মানুষ নাকি এ বেচারা মানুষ? ছাতা নেই, কিচ্ছু নেই, গায়ে ছায়া লাগে। সেই দিন খাদিজা বুঝতে পারছে এর মধ্যে কাজ আছে। আছে। 3 দিন চলে গেল, রসুলের বয়স 25-এ পরিপূর্ণ হয়ে গেল। হঠাৎ করে একদিন খাদিজা বলছেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার জীবনের একটা উদ্দেশ্য, লক্ষ্যের কথা তোমাকে বলবো। তুমি যদি একটু স্বীকারোক্তি দাও আমি জীবনভর শান্তি পেতাম। মোহাম্মদ বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তুমি নবী নেই, বলেন মুনিব, আপনি আমার মুনিব, আপনি কি বলবেন বলেন। বলছে না, এখন বলা যাবে না, সন্ধ্যের সময় বলবো। এখন তো ব্যস্ত দিনের বেলা, সন্ধ্যে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় আসলেন দুম্বানিয়া। খাদিজা বললেন, ও মুহাম্মদ, আমাকে একটা স্বামী তালাক দিয়েছে, আর একটা স্বামী দুনিয়াতে বিদায় হয়েছেন। 2টা স্বামীর পর আমি বিধবা। আমার ধন সম্পদের অভাব নাই, খুরমার, খেজুরের, বেগুনের বাগানের অভাব নাই, উট, দুম্বা, ছাগল কাউরো অভাব নাই, ব্যবসার অভাব নাই। আমি এই মক্কাতে 7 জন ধনীর ভেতরে 3 নাম্বার ধনী। ধরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার ধনী? 3 নাম্বার ধনী। বিদ্যা মানুষ স্বামী ছাড়া দেশে, তাহলে 3 নাম্বার ধনী মক্কার জগতে। তাহলে বলছেন তার অর্থ ছিল। হযরত খাদিজা বললেন, মুহাম্মদ, আমি তোমাকে চির সাথী হিসেবে, স্বামী হিসেবে কবুল করতে চাই। আল্লাহু আকবার। কি কি আবেদন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুনিব, খাদিজা, আপনি শুনে রাখেন, আমি মায়ের পেটে যখন 6 মাস আমার বাবাকে হারিয়েছি, জীবনে বাবার চেহারা দেখি নাই। মাকে 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়ে তাকে দাফন করে এসেছি। 7 বছর বয়সে আমি দাদাকে হারিয়েছি। ও মুনিব, আমার নিজস্ব আপন কোনো অভিভাবক নাই, শুধু একজন চাচা আবু তালেব, উনি আমার অভিভাবকত্বের দায়িত্ব পালন করছেন। নিজের ছেলেকে কাছে না নিয়া সারা রাত আমাকে বুকের উপর করে লালন পালন করেছে। আমার মুনিব, আমার ওই চাচার পরামর্শ ছাড়া, অনুমতি ছাড়া আমি একটি কথা বলতে পারবো না।
চরিত্র কাকে বলে? 25 বছরের মানুষ নবী হয়নি, চরিত্র কাক হয়? 25 বছরের যুবক একজন খাদিজা এই কথা বলিছে। আমাকে দেখে 16 বছরের যুবক যদি ওই আক্কেলপুর 3টা বাড়ি আছে, জয়পুরহাটে একটা বিল্ডিং আছে 4 তলা, 10 বিঘা জমি আছে এই পাথারত, খালি যদি কয় ভাই তোকে আমার পছন্দ হচ্ছে কি করছো কত, ওই তখনই কবি ওর বাপ আছে, দুলাভাই আছে, নানা আছে, সব আছে, কাকু কর দরকার নাই, আজই চ বগুড়া জয়পুরহাট চ লটারি খেলাবার যা আজই আজই ওই কাবিল কর্ম সব কাকু কলো হইন না। কিন্তু রসুল কি চরিত্রবান, নবুয়তের আগের চরিত্র। এই চরিত্র যদি বাংলাদেশের যুবকদের হতো তাহলে বাপের অমতে কেউ কারু বিটিক বিয়ে করলো হয়নি, মিছে এসে করছে আব্বা উমুকের বেটা বিটিক বিয়ে কর্ম, বাপ কতিকার তুই ওর বিটিক বিয়ে তুই লেখাপড়া করবে দিছি লেখাপড়া কর, কিসের উঠি বিয়ে রে এক স্তর খাবো। উই তখন রাত্রে বুদ্ধি করে মোবাইল করে ওই মেয়ে গিয়ে উই চলে গেছে ঢাকা রপ্তানি গার্মেন্টসে চাকরি লেগেছে, বিয়েও করেছে, বার করে যা চাকরিও লেগেছে। এইরকম ঘটনাবাদী দিক ঘটেনি। হ্যাঁ, উইদা চাকরি করছে 6 মাস পর যে মেয়ে লিয়ে গেছে এগুলাই আক্কেলপুরের বর আর পছন্দ হচ্ছে, আর ওই ঢাকা নরসিংদীর ওগুলো বর দেখে ওর মাথা ঘুরে গেছে। 6 মাস পর এই দামান দুঃখ ওই দামানদের সাথে চলে গেছে। তাহলে বাপের মায়ের অমতে বিবাহ করে কি লাভ হলো? লাভ হলো না। আবার এমনও সন্তান আছে বিয়ে করবার চাচ্ছে, বাপ দাম কি দিছে, দুলে ভাই দাম কি দিছে, চাচারা 2 থাপ্পড় মারছে, উই খেপে বাড়িতে বাইরে ওই যে চলে গেছে যা গার্মেন্টসের চাকরি করে। 6 মাস পর দেখে গাই বা চুল্লিয়ে চলে যাচ্ছে। কি না এগুলো বহু দরবার আমাকে করা লেগেছে। তার মানে কি আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবার আল্লাহ বলছেন ও দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ আমার ইবাদতের পর পিতা মাতার ইহসান করো, মানে খালি খেদমত লয়, পিতা মাতার কথা মতো চলো। আপনি বিরাট যুবক কিন্তু আপনি পিতা মাতার অমতে কোনো কাজ করলেন, আপনার জীবনে কোনোদিন শান্তি পাইতে পারেন না। আপনার প্রসব থেকে শুরু করে 25 বছর পর্যন্ত বাপ মা পাইবার পারলো, বিয়েটা কি দিবার পারলেন না? কোন সাহসে বার করে লেজা বিয়ে করতেন আপনি? যাই এগুলো করিছে তাই দিয়ে সবার থাকে ওই মনে করছে হুজুর শুনলো কতদিন না। মানে অনুরোধ, ওই পিতা ওই মাতা আপনার সবচেয়ে বড় পীর। কোন পীরের পাওয়ার তেল দিয়ে আপনি আব্বা করছেন? আসল পীর হলো পিতা মাতা। সেই পিতা মাতা চোখ গরম দেখাচ্ছে আর বিয়ে করছে না, বিটি পালসার হুন্ডা দিচ্ছে, তাই শ্বশুর দেখা করছে আব্বা আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা। রাসূল বলেছেন যুবক ভাইরা, কেউ যদি পিতামাতার সামনে দাঁড়িয়ে শ্বশুর শাশুড়িকে যদি আব্বা আম্মা বলে জোরে জোরে ডাক দেয়, পিতা মাতাকে যদি ডাক দেয় নরমাল ভাবে, আমার রসুল বলেছেন ও দুনিয়ার সন্তানেরা শুনে রেখে দাও, রসুল বলেছেন যদি পিতামাতার মন খারাপ হয় তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই যে জোরে জোরে ডাকে আম্মাও কয় খালি টাকা লওয়ার জন্য আর হুন্ডা লওয়ার জন্য, আর তোর জন্য কি না করলো পিতা মাতা, তাদের দাম নাই। আহা, যে মানুষটা হাত তুলে দোয়া করার সাথে সাথে কবুল করে কে? শ্বশুর শাশুড়ি দোয়া করলে কবুল হতেও পারে, তারই জন্য কি তেলবাজি করে। এই যে বিয়ে করছে, বিয়ে করে যাওয়ার সময় শ্বশুর বাড়ির প্রথম দিন যায় না ভাই, আপনারা সবাই গেছেন তো, আমিও গেছি। প্রথম দিন যেদিন গেছেন 1 কেজি 2 কেজি মিষ্টি জাননে গেছেন,
ইনশাল্লাহ সেটাই তো করছি। দেখেন আপনার সারা জীবন মানুষ করলো, তেনা ধুলো, পায়খানা ধুলো, প্রস্রাবের কাপড় ধুলো, কত দুধ দিল, কত কষ্ট করলো, সেই মা বাবা এক পোয়া গোল্লা কিনে দেয়নি। উনি 2 কেজি লেগে তো শ্বশুর বাড়ি খাটা বললো কে, গোল্লা খেলো কে, কথা কয়। আমি 1983 সনে বিয়ে করছি বুঝছেন, তা আমি ওই কাপড়ের দোকানদারি করছি আমি 24 বছর। মাদ্রাসাত পড়ে ইমামতি করছি, বিবাহের 12 বছর আগে থেকে ইমামতি করি। বাবা ছিল বক্তা, বাবার সাথে বক্তৃতা করি। তেন ওই বিয়ে হাতের থেকে আসতে তখন ইনকা কার্টুন ছিল না, তখন পলিথিনত করে কাগজত করে সব গোল্লা দিচ্ছিল, দানাদার শুকান মিষ্টি। তো ওরা কিনে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে হাটের দিন। তা আমি ওই 1.5 কেজি মিষ্টি বাপের আর মায়ের জন্য আনিছি, আর 2 কেজি লিচি ওটি ওটি আনা বেশি লিবা, তাও কবি নিজে সমান সমান কিনলু গে। তখন আইনা মার হাতত দিয়ে মাক বলে, মা তুমি এলে খাও, তুমি আর আব্বা খাও, আমি আনা দেখি তারপরে শ্বশুর বাড়িতে যাবো। কোথায় ভাই এগুলো কী করবো, ওদুগুলো কি এমন এলাম শ্বশুর বাড়িতে গিয়ে যাবো, তো তুই এত টাকা খরচ করলো। তা আমি কোনো মা তোমরা আমার জন্য যে কষ্ট করিছো, আজ যদি বিয়ের প্রথম দিন ওগুলো নিয়ে যায় মনে দুঃখ লাগতে পারে, সেই জন্য তোমাকে দিয়ে খাও, আমি দেখবো তারপরে শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ হারে কত মানুষ শ্বশুর বাড়ি যাচ্ছে, উই এটি এই বৈকুণ্ঠপুর বাজারত গোল্লা কিনিন, উই দা জামাল ওই ভান্ডারপুর কিনেছে, কিন্তু গায়ের মানুষ তো ওটি আসি রাস্তার দেখে ভাত খেয়ে, ভাই কোনি যাচ্ছে তুই, কোথায় শ্বশুর বাড়ি। উই ওই হাতত কার্টুন দেখে আচ্ছা ওরই বাপের সাথে গপ্প করতে, তোর বেটা কেমন গোল্লা কিনলো রে, কতক্ষণ। তখন ওই বাপ মনে মনে কবি, আহারে খাইটা মানুষ আমি আর গোল্লা খেলে কাক। অনুরোধ করছি, এমন কোনো হাত নাই যে হাত দোয়া করলে সাথে সাথে কবুল হয়, সেই হাত দুটাই হলো মা আর বাবার হাত। কার কার বাপ মা বেঁচে আছে হাত তোলেন তো দেখি, বাপরে আলহামদুলিল্লাহ। আচ্ছা মরে গেছে বাপ মা কার দেখতে হাত তোলেন তো, মরে গেছে, ইস নামান শোনেন, এই বাপ মাও মরে গেছে, আপনার বাড়ির থেকে ভাত কাপড় গামছা তেল সাবান আর কিছু চাচ্ছে, এখন বাপ কি চায় কোন তো দোয়া চায়, বাহ মার হাবা, বাপ কি চায়, হা দোয়া চায়। এতিম একটা নেকির কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারা জান্নাতে যেতে পারবো না। এখানে যতগুলি হাত তুলেছেন বাবা মা মরে গেছে, এর ভেতরে এমনও মানুষ আছেন 5 বিঘা আলু লাগায়, হয়তো এখন আমনের ধান 150 মণ পাবেন, হয়তো আরো দুনিয়া সংসারে আরো আয় অবস্থা আছে। এখন আপনি মসজিদে দোয়া করলেন, মাদ্রাসার দোয়া করলেন, কবরের কাছে যা দোয়া করলেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই বাবা সোয়াবের নিশায় আপনার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, ইজামাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ, 3টা আমল জারি থাকবে। কয়টা? 1 নাম্বার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ টিউবওয়েল পুকুর পুষ্করণী রাস্তাঘাট বৃক্ষরোপণ, এইগুলি যারা পৃথিবীতে করবে আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সওয়াব যাবে। ধরে কোন মারহাবা। কেউ যদি একটা বড়ির গাছ লাগায়, বড়ি চিনেন, বড়ির গাছ যদি লাগায়, ওই বড়ির গাছে বড়ি ধরে পেকে পেকে পড়ে যায়, ওই পাকা বড়ির আটির থেকে যদি গাছ জন্ম নেয়, ওই আটির গাছ যদি বড় হয় আবার যদি বড়ি ধরে, এইভাবে যত বড়ি ধরবে যত গাছ হবে ওই মানুষের আমলনামায় ততগুলি সওয়াব লেখা হবে। এইভাবে মানুষকে আল্লাহ মুক্তি দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাই, এত সওয়াবের দরকার, এত
নেকির দরকার। কবর থেকে শুরু করে জান্নাত পৌঁছা পর্যন্ত নেকি ছাড়া কোনো কারবার হবে। টাকা ছাড়া সফরে যাওয়া যাবে না, টাকা ছাড়া কোনো কিছু বাজার হবে না। আর আমার নবী বলেছেন নেকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আপনি ছেলে মেয়ে দুনিয়ায় জীবিত আছেন, পিতামাতা মহাসাগর সমুদ্রের ভেতর হাবুডুবু খাচ্ছেন, তাদেরকে নেকি পাঠায় দেয়া তাদের জীবনের মুক্তির ব্যবস্থা কার করা দরকার? কার করা দরকার? আসতে হলো গা, কার করা দরকার? সন্তানের। সন্তানের দায়িত্ব। আপনি তো বাচ্চা আছেন, অসুবিধা কি? 30 বছর বাচ্চা আছেন, কত ইনকাম করছেন, তারা আপনার বাপ মা মারা গেছে, মা মারা গেছে, তাদের মহাসমুদ্র থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। এই যে মাদ্রাসা, বিশাল মাদ্রাসা নয় ভাই, আমি তো তার জন্য 3 তালা, আবার এটি আবার 1 তালা করতে, কি মাদ্রাসা! এই মাদ্রাসার মনে করেন একটা ছাদ দেওয়া লাগবে, ছাদ, রড লাগবে। এখন এই রড যদি লাগে মনে করেন 300 কেজি, কয় কেজি? 3000 কেজি, মানে কি? তাহলে 1000 কেজি 100 মনে 1000 কেজি, তাই না? 100 মনে 100-র মতো 10 ভাগ লাগবে, তবে তো 1000 কেজি হবে। 3000 কেজি মানে কি? 100 কেজির দাম হলো 10,000 টাকা, 100 টাকা কেজি। তাহলে 100 মনের দাম 10,000 টাকা, 1 লাখ টাকা। 100 মনের দাম 1 লক্ষ টাকা। তাহলে এই টাকাগুলো কি এই মাদ্রাসার হুজুররা দিবি? আপনাকে দেওয়ালে ওই বাপ মায়ের মুক্তির জন্যে। আপনি দেন, আপনার ওই পিতা মাতা কবরের থেকে দোয়া করবি, যাক যোগ্য বেটা আমি পৃথিবীতে রেখে এসেছি, আল্লাহু আকবার। এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। এই মাদ্রাসা দিতে হবে, কিন্তু আমি এখন আর চাবো না, একটু পরে চাবো। কি দিতে রাজি আছেন? হ্যাঁ, কি রাজি আছেন তো? এটা আপনাদের একটু হেল্পের ব্যাপার। আপনি মুক্তির জন্য কবরে যখন যাবেন তখন আপনি ওই হাই হুতাশ করবেন, আরে কি সোল বলে রেখেছি, হ্যাঁ মাদ্রাসা দেবারে বা সিরে। কিন্তু আপনি এখন যদি দেন, আপনার বেটারা দেখে আপনি মারা গেলে, আমি মারা গেলে তারাও দিয়ে দিবি। এটা 1 নম্বর সদকায়ে জারিয়া। 2 নম্বর এলেম। কোরআন হাদিস শুনে পরে যতগুলি আপনি আমল করছেন, এইগুলি যদি মানুষকে আপনি বলে দিতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব যাবে। 3 নম্বর আওয়ালাদুন সালিয়াদু লাহু। প্রত্যেকটা মানুষের সবচেয়ে জরুরি হলো নিজের একটা সন্তানকে নেককার বানান। কি বানান? নেককার বানান। একটা হাফেজ, একটা আলিম, একটা মুত্তাকি, একটা পরহেজগার বানান দরকার। কি জন্য বানাবেন? এই কি জন্য বানাবেন এটা যদি বুঝতে না পারি, তাহলে আমার সন্তান নিয়ে আমি মাথা ঘামাবো না। সন্তানকে জন্ম দিছি, ওই যা পারে তাই করুক, না, এটা হবে না। ভাইরা আমার, নেককার সন্তান যদি বানাতে চান, মাদ্রাসা ছাড়া হবে? যেরকম হবে। তাহলে কেন হাফেজ বানাবেন? কেন আলিম বানাবেন? কেন আপনি কোরআন প্রেমিক বানাবেন? আল্লাহ রসুল বলেছেন, মানুষ যখন মরণ বিছানায় শুয়ে যায়, ডান দিকে শয়তান বসে মায়ের সুরতে, বাম দিকে শয়তান বসে বাবার সুরতে। বাবা বলে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে আমি তোমাকে লালন পালন করেছি রে বেটা। ও বেটা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি রে বেটা। আমি তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি রে বেটা। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মা বলবে, বেটা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, 2.5 বছর দুগ্ধ পান করেছি, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছি। রে বেটা, আমি তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করেই ক্ষান্ত হই নাই,
শীতের ভিতরে বুকের উপর করে লালন পালন করেছি, শীত থেকে বাঁচিয়েছি। 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা। আমি মরার সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো, দুই দিকের দুই শয়তানের কথা শোনা যাবে? যাবে না। নবীজি বলেছেন ওই সময় যদি একটা আলেম বেটা, হাফেজ বেটা, কারি সাহেব বেটা থাকে, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে থাকে, আর আপনি যদি আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়াতে পারেন, মরণের সময় কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না, অন্তরের অনুধাবন শক্তি বন্ধ হয় না, জবান হয়তো বন্ধ হতে পারে। যখন সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনি তখন মনে মনে ভাববেন, এই তো আমার সেই সন্তান, যে সন্তানকে বৈকুণ্ঠপুর হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসায় দিয়ে আলেম বানানোর জন্য মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিল, আর আমি তাকে টোপলা বয়ে দিয়ে এসে 4 বছরে হাফেজ বানাইছিলাম। এই তো সেই সন্তান আমাকে কোরআন শোনায় দিচ্ছে। নবীজি বলেছেন এতটুকু অনুধাবন করার সাথে সাথেই দুই দিকের দুই শয়তান নিমিষের ভেতর ভাগিয়ে যায়। এখন আপনার যদি কোরআন পড়ার সন্তান না থাকে, ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাক্তার দা দেখে ইমাম আলু তুলবার কাছে, মসজিদের ইমাম জমির বীজ দিবের কাছে, কোন ও কি ডাকে আনতে আনতে আজরাইল জানলিয়া তিলেকপুর পার হয়ে গেছে, তুই রেলও দুটো চলে গেছে সান্তাহার। কতক্ষণ টাকা তার লাভ ছিল? আপনার জীবন ব্যর্থ। মৌতের সময় কোরআন শোনাবে আপনার কলিজার টুকরা সন্তান। এইরকম কয়টা বাড়ি থেকে কোরআন পড়ার সন্তান আছে কন্ত? যে গ্রামত মাদ্রাসা, সেই গ্রামের মানুষ বেশি সোলবল মাদ্রাসা দেয় না। ওই দূরে দূরে থেকে এসে জামালপুর গাইবান্ধা থেকে এসে পড়িচ্ছে, আর এরা করছে হ্যাঁ ওগুলা পরে কাম হবে না। আপনার সন্তানকে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। আপনার সবচেয়ে জরুরি মৃত্যুর সময় কোরআন শোনা। আল্লাহু আকবার। নবীজি বলেছেন যদি কেউ মারা যায়, সন্তান যদি জানাজা করতে পারে, ওই জানাজা আর অন্য মানুষের সন্তানের জানাজা আকাশ পাতাল কম বাড়া। পিচ্ছি সোলবারে কি জানাজা পড়লো, এগুলো এখন থেকে যে ট্রেনিং দিচ্ছে, এগুলো জানাজা শিখবি। হাই স্কুলে 12 বছর পরিচয় জানাজা করে পারবে? সূরা ফাতিহা মুখস্থ করে পারেন, তাহলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। এই জানাজা শিখাতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করে দিয়ে বাপ মা বলেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক পিতা মাতার এই দোয়া মুখস্থ করা লাগবে। তাহাজ্জুদ করে আল্লাহ কয়, আল্লাহ আমার স্ত্রী পরিবারে তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত করো, হেদায়েত করো, আর ছেলে সন্তান যারা আছে এর করে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। কয়জন বানাচ্ছে, কয়জন করেছে এই দোয়া? খালি করছে আল্লাহ আমার সন্তানক পুলিশ বানাও, থেকে আমার ভাই আমার সাথে তার কাজে ওকে পিট পারবি। এই কথা কয় আহারিস। রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো পিতা মারা যায়, মা মারা যায়, জানাজার মুসল্লায় যদি নিজের সন্তান দাঁড়াতে পারে ইমামের জন্য, ওই ইমামতি অন্যের বেটা অন্যের বাপ জানাজা করলো, এই জানাজা এই ইমামতি আর ওই ইমামতি আকাশ পাতাল কম বাড়া। আকাশ পাতাল। আপনার সন্তান জানাজার ইমাম হয়ে গেল, নিয়ত করে তাকবীর বেঁধে ছানা পড়তে গিয়া এমন সাবধানতা অবলম্বন করবে কোনো ওয়ার্ড কোনো শব্দ বাদ যাতে না যায়। কিন্তু অন্য মানুষ যদি জানাজা করে, জাল্লা ছানাউকা মেলাবার অনেক ইমাম কয়নি ওই চিন্তা করতে কেউ তো শুনবে আর পারেনি, যা হয় বাপ তো আমার নয়, বাপ যে আর একজন। আর কথা কয়
বাপ যা রাখতো না। ছানা পড়তে অন্য মানুষের ছেলের ছানা পড়তে লাগবে 1 মিনিট, আর নিজের বাপের জানা ছানা বেটা যদি পড়া শুরু করে ওর লাগবে কমপক্ষে 2 মিনিট। ওই খারাপ তাড়াতাড়ি করে পড়বে না, সব ফাইন করে পড়বে, যাতে আমার বাবার এটা শেষ দোয়া, এরপর আর সামনে রেখে কোনো দোয়া করতে পারবো। এই সন্তান দোয়া করবে এত আস্তে আস্তে, ছানা পড়বে 2 মিনিটে, তাকবীর দিবে, দরুদ পড়বে। দরুদের ভেতর কয় নবীর নাম আছে? কয়টা? এই দরুদ ইব্রাহিমের মধ্যে কয় নবীর নাম? সবাই একবারে কয় 2 নবীর নাম। এখনো পড়েননি? একজন হচ্ছেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হযরতে ইব্রাহিম। 2 নবীর নাম নিয়ে এই দরুদ ইব্রাহিম। তাহলে এই 2 নবীর মধ্যে ওই যে নিজের ছেলে যখন দরুদ পড়বে তখন 2 নবীর নাম উচ্চারণ হবার মনে মনে বলবে, আল্লাহ, একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার মা পাহাড়ের মধ্যে প্রসব করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে, আর আরেক নবী জীবনে বাপক দেখেইনি, আমার আব্বা তা 50 বছর আমাকে লালন পালন করছে। কি আল্লাহ, 2 জন নবী বাপ মায়ের ঠিক মতো আদর পাই নাই, আমাকে 50 বছর লালন পালন করে আমাকে হাফেজ বানিয়ে, আলেম বানিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে দুনিয়াতে বিদায় হয়েছে। এই দরুদ যখন পড়তে লাগবে, দরুদ ফুরাতে যাবে না, এত সুন্দর করে মহব্বত নিয়ে পড়বে। দরুদ পড়তে গিয়া আপনার নেক্সট সন্তানের কলিজার ভেতরে ভূমিকম্প শুরু হবে। অন্তর কাঁদলে গিয়া যন্ত্র কাঁদে, অন্তর কান্দা লাগবে। এমনি চোখত পানি আসবে না, ভেতর আগে অন্তর কাঁদবি, তারপরে চোখত পানি আসবে। তৃতীয় তাকবীর দিবে, তারপরে দোয়া শুরু করলো। এই মাত্র দেখলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এমন সুন্দর একটা সন্তান, পাগড়ি মাথায় দিয়ে। কতটি গোস্ত হবে গাওয়াত? 17 কেজি গোস্ত হবে না? কি সুন্দর জানাজা করলেন। ওই মানুষটা যখন মাদ্রাসায় যায়, রহমতের ফেরেশতা পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। এই সন্তান আপনার যখন দরুদ পড়া শেষ হয়ে তাকবীর দিয়া দোয়া শেষ করবে, শেষ দোয়া, আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, দোয়া চলছে। আর মনে মনে যখন আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, যত মানুষ জীবিত আছে তাদের মাফ করে দাও, যারা মরে গেছে মাফ করে দাও, আর বিশেষ করে আমি যে সন্তান, যে বাবার, ওই বাবা মাকে তুমি মাফ করে দাও। এই মাফ করে শুধু নয়, তারা যে মারা গিয়েছে আমিও তো মারা যাব, আমাকে ইসলামের উপর আপনি মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দেবেন। এই দোয়া পড়তে পড়তে কমপক্ষে 3 মিনিট লাগবে। এই 3 মিনিটের দোয়ার সাথে সাথেই জবানে দোয়া তেলাওয়াত হবে। আর যদি অন্তর দিয়া কান্নাকাটির উদ্বেগ হয়, চক্ষু দিয়া যদি 1 ফোঁটা মাছির মাথার পানির মতো আমার যদি নাকের ডগার দিকে গড়ায় দিতে পারে, আমার নবী বলেছেন পৃথিবীর ভেতরে সবচেয়ে দামি পানি হলো ওই পানি যে সন্তানের চোখের পানি বাবা মার মাগফিরাতের জন্য বের হয়ে যায়। 1 ফোঁটা পানি যদি সন্তানের চক্ষু দিয়া নাকের ডগার কাছে বের হতে থাকে, আমার রাসূল বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে যদি বাবা খাটনিতেই শুয়ে থাকে, চোখের পানির কারণে আল্লাহ তাআলা ওই পিতামাতার তামাম জীবনের গুনাহ খাটনিতেই মাফ করে দেয়। খাটনিত মাফ হয়ে যাবে। সিংকে বেটা বানান লাগবি। একটা মানুষের বেটা যদি এমবিবিএস ডাক্তার হয়, কোন তো ওর কোন টেনশন আছে? হ্যাঁ, কাজ আছে, ফোন করে আমার কাজ আছে, কইতে আছে ওষুধ পাইতে দিচ্ছি। তুই তোর ফের বগল বাজায়,
কত জ্বর আসয় মর্দের ডাক্তার আছে, কথা কানে গায়, কিন্তু ডাক্তারও একদিন অসুখ হয়ে মরে যায়, কথা কনে রে, ডাক্তারও মরে, কিন্তু আপনি যে সন্তান বানাছেন এই সন্তান মরে গেলেও আপনার কাছে আল্লাহর রহমত পৌঁছবে। রসুল বলেছেন কেউ যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, কোরআনের হাফেজ হয়, এই মানুষটা কিয়ামতের ময়দানে তার বংশের ভেতর থেকে, আত্মীয়র ভেতর থেকে, মাদ্রাসার প্রতিষ্ঠানের থেকে 10জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। তারই 5 গ্রুপে 10 জন, এক গ্রুপ বাপ মা, দ্বিতীয় গ্রুপ দাদা দাদি, তৃতীয় গ্রুপ নানা নানি, চতুর্থ গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি, পঞ্চম গ্রুপ মাদ্রাসার একজন শিক্ষক, আর মাদ্রাসার ছাত্রদেরকে জাগির রাখলো, কমিটির কার্যক্রম চালালো, মাদ্রাসা টেকানোর জন্য কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করলো। ওদের ভেতর থেকে 1 জন, শিক্ষকের ভেতর থেকে 1 জন, আত্মীয়দের ভেতর থেকে 8 জন, এইভাবে কিয়ামতের ময়দানে একজন হাফেজের কার্যকারী ক্ষমতা আল্লাহ তাআলা টিকে রাখবেন। জোরে কোন মারহাবা। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন কেউ শিখে বের চায় না। আমার আব্বার এতে হুজুর গেছিলেন 2-3 জন আমার কাছে। আমার আব্বার আমরা 8টা সন্তান, একই মায়ের, প্রথম হচ্ছে বোন, পরে খালি সিরিয়াল 8, একর থেকে খালি 8 পর্যন্ত খালি বেটা বেটা বেটা। আলহামদুলিল্লাহ সবাইকে মাদ্রাসাত পড়াছে। আর গ্রামের মানুষ ধনী মানুষ করতে, হুজুর এই মোট গেলে মাদ্রাসাত পড়ে লাভ কি? 2-1 জন হাই স্কুলে পড়ে চাকরি হওয়া লাগবে না, পুলিশ টুলিশ হওয়া লাগবে না, আমার বাপ কোদের কে তোকে মারা লাগবে নাকি? আমি মাদ্রাসাত পড়ে চলে যাবো, পরে আর যা পারে তাই করে খেয়ে, তোর ভাবনা কি? কারণ আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। এই যে বাংলাদেশের যতগুলা এমপি মন্ত্রী পলে গেল, এর হাজারো জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞান না থাকার কারণে এই যে কোরআন যে আছে, সূরা আর রহমান আছে না একটা সূরা, এই সূরা আর রহমানের ভেতরে একটা আয়াত আছে, ওটাতে প্রায় সূরা তারাবি যারা পড়ে এরা এই আয়াতটা অনবরত পড়ে। সূরা আর রহমানত এটা আছে, সেই আয়াতের কার্যকারী ক্ষমতা এই পৃথিবীতে কোরআন নাজিলের পর থেকে 2 বার আমল হলো। একবার 850 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল, তাই পলে গেছিল। এইবার এসে শেখ হাসিনা পলে গেছে। কতক্ষণ দেখা এখন এই আয়াতের ওদেরকে কেউ তারা ধরেনি, কিচ্ছু করেনি, ওরা ভয়ে ভয়ে এমনি পলে চলে গেছে। কারণ কোরআনের ওই আয়াত কায়েম হচ্ছে এই আগস্টের 5 তারিখে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলছেন, হে মানব জাতি আর জিন জাতি, তোমরা যদি আমার এতাত আমার বশ্যতা স্বীকার না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। ওই ইন্ডিয়াত গেছে, ওটা কার রাজ্য? আল্লাহ রাজ্য। প্রধানমন্ত্রী ফোন করে করছে আমি কোনো কাছেই আছি, শর্ট করে ঢুকে পড়বো। তাই তো কে করছে? বাড়ির মানুষ বাড়ি থাক, কথা কার চুরি থাকবো কেমন না, এটা বাবা কি অথচ আসার সাহস হচ্ছে না। কারণ কোরআন বলছে আমার আনুগত্য যারা করে না আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কত নেতার কত চাপা, বাপ রে বাপ। ওবায়দুল কাদের কয় পালাবো না,
গেছে, সব চলে গেছে সব। এর একমাত্র কারণ হলো আল্লাহর যারা আনুগত্য করে না, দুনিয়ার ভয় তাদের চোখের সামনে ধরে দেয় কে? আল্লাহ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তৌলধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে লাগতে। এই যে 16 বছর সভা করেছি, কত নেতা এসে আমাকে কানে কানে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমি তখন কই ভাই আমি তো কোরআন পড়ে মুখস্থি করে যাচ্ছি, দেখে কবার লাগলে তাহলে মেলা টাইম লাগবে, তুমি এই পাশে বসতে আমার কয়া কয়া দাও, আমি শুনে শুনে কই। দেখে ওই আর পাশে নেই। আবার মেলা নেতা এসে আমাকে সাইডের দাঁড়িয়ে মাইকলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার এলাকার লোক বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন। তখন এই মাথার থেকে পা পর্যন্ত দেখি বাপরে মরদ রে, এতই ভোট এক দেশে কেরা, অথচ ভোট সেন্টারে মানুষই দেয়নি, মিশাই করছে বিপুল ভোট। একটা ঢাকা লাগবি তো কতক্ষণ ঢাকা। এই জন্যে এই কোরআন হলো মানুষের সবচেয়ে বড় বাঁচার একটা কিতাব। দুনিয়াতে শান্তি পেতে চান কোরআন মানতে হবে, আখিরাতে মুক্তি পেতে চান কোরআন দুনিয়াতে মানতে হবে। কোরআন ছাড়া বিকল্প একটা পথ নাই। আছে কি? কোরআনের আইন ছাড়া যত আইন আছে মানুষের তৈরি করা, একটা আইনের আল্লাহর কাছে মাছির পাকার মতো দানার মতো দাম নাই। আজকে বাংলাদেশে কোটি কোটি কোরআন আছে। হাটহাজারি, লালবাগ জামিল মাদ্রাসা, তারপর বড় বড় যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাতে না হলে কমপক্ষে 5000 কোরআন আছে। এটি এত কোরআনের কপি আছে। মসজিদ মাদ্রাসা বাড়ি বাড়ি আছে কোরআন, বেটার বইয়ের কাছে কোরআন, শাশুড়ির কাছে কোরআন, কোরআন আর কোরআন। তাও মানুষ করছে আল কোরআনের আলো, ঘরে ঘরে জাল। ঘরে ঘরে এত কোরআন সে তো লাভ কি? একটা কোরআন খালি সংসদত লিয়ে যাওয়া লাগবে। সংসদত গেল খালি কবি ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর ওই চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে একটা চোরের হাত কাটার দৃশ্য যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরে, মসজিদে একজোড়া সিরা স্যান্ডেল চুরি হতো না। খালি একটা আইন কায়েম করতে 5 মিনিট লাগবে, সেই কাম না করে আমাকে করতে হুজুর মসজিদে না চুরির বিরুদ্ধে বক্তৃতা দিবেন। আচ্ছা ইমাম কি করবি? ইমামের হাত কাটার কাম আছে? ওই এখন ভয় চায় করছে চুরি করবেন না, ওই কথা চুরি করবেন না। তখন যে চোর ওই কোনো জুম্মাতি আছে, ওই তখন মনে মনে করছে সুযোগ পেলে হুজুরের বাড়িও ছাড়ব না। কি করছে? আমাদের দেশে জানা হয় কি হয় না? কতক্ষণ জানা বোঝেন না? এই বাংলাদেশে জেনা করার সব ওষুধ চালু আছে। জেনা করার সব ওষুধ চালু আছে। সুখী ট্যাবলেট, কন্ডোম, ফেমিকন, অবাস্টার সব চালু আছে। কথা ঠিক কিনা? এগুলো বাজারে চালু করে দেওয়া করছে জেনা করবেন না।
কিয়ামত পর্যন্ত হুজুররা বক্তৃতা দিবে, পৃথিবীতে জানা বন্ধ হবে না। আবার আল্লাহ বলেছেন লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছে যাইও না, কিন্তু জানা বক্তৃতা দিয়ে বন্ধ হবে না। জানা যদি বন্ধ করতে চাও, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে ধরা পড়ে, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভিতর গেড়ে দিয়া, ও দুনিয়ার রাজা বাদশারা আইন মন্ত্রীরা, তোমরা যদি পুরুষের কোমর মাটির ভিতর গেড়ে দাও, মহিলার যদি সিনা পর্যন্ত মাটির ভিতর গেড়ে দিয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া একটা বিচার বাইতুল মুকাররমের উত্তর গেটে করার দৃশ্য বিটিভি, এনটিভি, সিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখাতে পারো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক শিক্ষিকা, ম্যাডাম, তারপরে প্রফেসর, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, দুনিয়ার কোন মানুষ জানা তো করা দূরের কথা, 6 মাস ধরে একজন মোবাইলে মিস কলও খুঁজে পাওয়া যাবে না। তাই জন্য আমাকে করছে হুজুর কোন জানা করবেন না, এটা পাগলের বুদ্ধি। কথা বল না। আবার আমাকে ওই দিক বুঝছেন না, চোর ডাকাতের উপদ্রব বেশি। কেন ওই করছে কি, থানার থেকে চৌকিদার পাঠিয়ে কজে গায়ের মানুষ পাহারা দিবার কম। এই শীতের মধ্যে এই গভীর রাত্রে 10-12 জন করে একটা করে গ্রামত ঘুরিচ্ছে, আর রাত্রে 10টা থেকে জাগো হে জাগো। কে এতগুলো পুলিশ, এত আর্মি, এত আইন, এত মন্ত্রী, শাসন, জাগো হে কোয়া লাগবে কে? কথা কন। কোরআন হাদিসের কোনটি নাই যে রাত্রে মানুষ আশাবুল মখলুকাত নামাজ ঘুম বাদ দিয়ে আল্লাহ কোরআন কাছে নাউমুকুম সুবাতা, যে ঘুমকে তোমাদের আরামদায়ক হিসেবে আমি নাজিল করেছি, সেই ঘুম বাদ দিয়ে ওই লাঠিলা ঘাটাত পর দিচ্ছে। আইন আছে, চুরি বন্ধের আইন আছে, সে আইনগুলো কায়েম হলে বক্তৃতা লাগবে না, ভিড় দেওয়া লাগবে না, দুয়ার খুলে শুয়ে থাকবেন। 5 মিনিট লাগবে আইন বন্ধ কায়েম করতে। এত সরকার দেশের থেকে গেল, চুরি বন্ধ করলো না, ঘুষ বন্ধ করলো না, সুদ বন্ধ কিচ্ছু করলো না, খালি সংসদ যা এক গালের চেউই অক গালের চেউই, মনে হচ্ছে তুফান ছুটে ফেলে দিচ্ছে। কি অনুরোধ করছি, কোরআন, এই কোরআন হলো মানুষের জীবন ব্যবস্থা। কোরআন যদি পৃথিবীতে কায়েম থাকতো, আমার দেশের একটা মাদ্রাসার একটা হুজুর, একটা ছাত্র, একটা তালবে ইলম 1000 ইমানদারের চেয়ে একজন তালবে ইলমের দাম বেশি। এই তালবে ইলমের গরমের মধ্যে সাইকেল নিয়ে, ভ্যান নিয়ে পেলিচ্ছে, আর ওই ইয়ে করছে, ধান আদায় করছে। তাও যার বাড়ি ধান লিবার যাচ্ছে, আগে দেখে তফাৎ দেখে চোখ গরম করে আসে, এই যাচ্ছে লিবার যাচ্ছে। আপনার ধান মাদ্রাসা নিচ্ছে না, গরিব নিচ্ছে না, ঋণগ্রস্ত অসহায় লোক আপনার ধান নিচ্ছে না। আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পরই আমার হক আমাকে দে। আল্লাহর হক এটা। ফসল কর্তন করার পরই আমনের ধান শতকরা 10 মণ, ইরির ধান শতকরা 5 মণ, আল্লাহর হক এটা। এখন আপনি 40 বছর 50 বছর জমি আবাদ করেছেন 30 বিঘা, প্রতি বছর ইরির ধান 1 বিঘাতে 1 মণ, আর আমনের ধান 2 বিঘাতে 1 মণ। কতক্ষণ এই ধানগুলো দিচ্ছেন না। এখন 1 বছর ধান মোট ঝরিয়ে পড়ে গেছে, করছে যে হুজুর এতদিন তো এটা তখন আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, আমি বাঁচে গেছি। ওটা করছে, এটা শোধ হয়ে গেছে। কতক্ষণ না এখানে 54 বছর হলে এই মাদ্রাসা আছে। আচ্ছা, একটা লোক আমাকে হাত তুলে কন্ত যে ধান কাটার পর মাপিয়া 2 মণ ধান কি 1 মণ ধান ভারত করে হোক ভ্যানত করে হোক লিয়ে মাদ্রাসা দিয়ে হুজুর ধান নেন। একটা লোক হাত তুলে কন্ত আপনার তেল মেঘে মেঘে ধান দেওয়া লাগবে। ওই ধান আপনি না দিলে আপনারই বিপদ। ওরা কার ধান? কার ধান? কোথায় মুসলমান? আপনি 1 মণ ধান দিবেন, 10 মণ ধানের বরকত আল্লাহ দিবেন। কয় মণ ধানের? তাহলে আপনার যদি 20 মণ ওষুধ দেওয়া লাগে,
এক বছরে 20 মন, ইরি আমন মিলে 20 মন। আপনি ইরির সময় দিয়েছেন 3 মন, আর আমনের সময় দিয়েছেন 2 মন, 5 মন। তাহলে 20 মনের 5 বাদ দিলে কয় মন? 15 মন। তাহলে আপনি 20 বছর হলে এরকম কারবার করছেন, তাহলে 20 দিয়ে 15 গুণ করলে কত হয়? এই দিয়ে ধান আপনার কাছে আছে, আর আপনি করছেন মেম্বার চেয়ারম্যান মারা খায়। সবচেয়ে মারা খাচ্ছে আমরা। কি এই মাদ্রাসা যদি ইমানদারের জমা জমির ওসর যদি আদায় হতো, জাকাত আদায় হতো, এগুলো মাদ্রাসা ট্রাক দিয়ে ধান আসতো। আপনাকে গরুর গোস্তুতে ভাত খেলেন উনি, কিন্তু আপনারা তো খাইলেন না। কি তাও কয়া বলে না পোলার ব্যবস্থা করছি। এবার আপনাকে কোনো তাবারক আছে কি ভাই? বুঝতে পারছেন আপনি কি আছে তাবারক? আমার বাড়ির বহু লোক যায়, সবার দাওয়াত দেবেন। আমি কাউকে না খেলে বাইর থেকে পাঠিয়ে দিই না। মেলা বক্তাতে ঘাটা তয় থেকে দাওয়াত লেয়, আমি ওই জন্য এগুলো করি না। আমার কথা যে আমার বাড়ি যাচ্ছে, ও কিছু খিলে তারপরে দাওয়াত দেব, হয় হবি না হয় না হবে। আমি হুজুরকে পরামর্শ দিয়েছিলাম যে ভাই সবার দ্বারা কিছু তাবারক করবেন না, লোকজনদের সারা রাত বসে থেকে সবার শোনে কিছু না দেওয়ার সময় এক মোট ফোলা পালে তা ওরা আলহামদুলিল্লাহ করবি। আর যারা চাউল দিবি এর হাজার হাজার সওয়াব হবে। জাউর বাড়িতে গেলে, শ্বশুর বাড়ির জাউই গেছে আজকে সবার দিন, মেলা জামা আসে এই গ্রামত। ওই সবার থেকে যখন বাড়ির থেকে আসে সবার মেলার মধ্যে ঘুরে শ্বশুর বাড়িতে গেছে, তাও শ্বশুর সালামেল কি দিয়েছে জাউই শ্বশুরও, তাও শ্বশুর মুখের দিক না থেকে আগে হাতের দিক তাকাছে। কি কথা ঠিক কিনা? শ্বশুর জিনিস ওই করছে, দেখতে হাতত কি আনছি হয় না। তাহলে আপনার এটি হাজার হাজার মানুষ আসছি, তারও কিছু খিলেন দরকার। কথা ঠিক কিনা? আপনি এটি যত লোক আছেন 1 মন করে যদি ধান দেন, এটি কমপক্ষে 1000 মন ধান উঠবে। তাহলে 1000 মন যদি ধান ওঠে, আপনার কাছে কি আর অন্য দান চাওয়া লাগবে? কে ভাই কোন টাকা? এই যে জ্যাকেটার আপনি কয় বিঘা ধান লাগবেন কোন তো? দাম ওর কি 49 কি ধান? হ্যাঁ না না, ওই ধান কি ধান? এই সাল্লা ওর 34 মানে মার্কারি ধান। আর আল্লাহ করে যদি 2500 টাকা মন হয়, 10 বিঘে যদি 100 মন ধান পায়, 2500 টাকা মানে কি? তাহলে 2.5 লাখ টাকা ধান পাবি। তা আপনি 2.5 লাখ টাকার ধান যদি পান ভাই, আপনি যদি 1 মন ধান এই মাদ্রাসার দেন, আপনার কি লস হবে? কল যায় কন যদি এই যে আল্লাহর কাছে দোয়া করে, এই যে মিয়া মানুষ প্রধানমন্ত্রী নাই দেখেন, এবারে একটা সাল্লা পড়েনি, খারাপ আছে। মরদ মানুষ দেশ স্বাধীন করলে ঝড়ি হয় না, তুফান হয় না। এই কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন যে সমাজে নারী নেতৃত্ব তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম দানা ঝরঝর করে পড়ে, আল্লাহর উপর থেকে গজব নারী সরকারের দেশে ওইভাবে কায়েম হয়। তাহলে আপনি দিব্যি বুঝে পেলেন এবার যে সাল্লার ধান বছর বছর তো এবার নম্বা বেশি পানি হয়, কিন্তু তাও খারাপ হয়ে আছে। আজকেও আমি 12:30টার সময় আমি লাগাচ্ছি 8 বিঘা 34 ধান, বুঝছেন? 12:30 সময় লিওরের সময় দেওয়া দেবে না, পুরো পাতার দিকে বাড়ির দেখি সিএনজিলে সারিয়া কিন্তু ঠিক আছে বসে আছে, এই কিছু খাচ্ছ সবার দাওয়াত দেবো, ডেট নেই চলে যা, ভাত খায় চলে যা, দিয়ে বেড়াচ্ছি। আমিও একজন কৃষক। আমি ইরির ধান পাইছিলাম 300 মন। আমি 15 মন ধান ওই খোলাতি মাপিয়া মিটার দিয়ে মাপিয়া গাড়ির ঘরের মধ্যে ভেনো করে থিয়া 15 মন ধান ওষর দিয়ে দিছি, আর আমার ভাগত থেকে আরো 5 মন দিছি। ওই 15 মন ছিল আল্লাহর ভাগ। ওই কুরবানির মিসকিনের ভাগের গোস্ত ইমামক দিয়ে দোয়া চাইলে লাভ হবে না। যার জন্য দোয়া চাচ্ছ তুমি মিসকিনি তুই দোয়া পাবি, আমার ভাগেরটা দেওয়া লাগবে। কত ঠিক কিনা? এই জন্যে আমি আজ থেকে আমার 86 সন থেকে আজ 2000 কত 24 সাল পর্যন্ত আমি 2 পয়েন্টে হিসাব করে ওষুধ দিই। ওই জন্যে এবার আজকে পাথরত গেছি, আমি যা দেখি আমার জমির পাশে যে ওই আলের ওই পার ধান মরিয়া সাল্লার ধানের 12 আনা মরে গেছে, আর আমার দেয় 1 বিঘা জমি কাজ বাঁচলে 3 আটির উপর 4 আটি হবে না। আল্লাহ করিচ্ছে ওগুলো। আমরা মনে করছি আল্লাহ দেবো বোধহয় কমিয়ে দেবি না,
আল্লাহ যদি খালি কয় আর ধান মরবো না, একটাও মরবে না, কথা ঠিক কিনা? তাহলে ভাই আপনি কত দিবেন কত বলছেন? হ্যাঁ না না, এক ধান চাচ্ছি আমি 1000, সেটা অন্য ধান। ধান দিলে 1 মণ ভাই, 1 মণ ধান দেন বলছে। নাম কি আপনার? জাহাঙ্গীর। আর 1 মণ দিবেন তো? 1 মণ রে, দামের চিন্তা করে 1 মণ ধান দিয়ে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জাহাঙ্গীর আলম ভাই 1 মণ সাল্লার ধান ধরে কোন আল্লাহু আকবার। এখন কোন আপনার ওই লোকটা দিল, এখানে যারা যারা 10 বিঘা 5 বিঘা 20 বিঘা ধান আছে, আপনি 1 মণ করে ধান দিয়ে দেখেন, এটি কমপক্ষে 200 মণ ধান উঠবে। এই 200 মণ ধান আপনি দিয়ে কি করলেন? আপনার বাপের কবরের নাজাতের কাম করলেন, আপনি মাদ্রাসাত কোরআনের ব্যবস্থা করলেন। আপনি কিয়ামতের দিন ধান দেওয়ার কারণে যখন 5 গ্রুপের 4 গ্রুপ যখন জান্নাতে চলে যাবি, 2 গ্রুপ বাঁচবি। 1 গ্রুপ হচ্ছে দান করেছে মাদ্রাসাত, আর মাদ্রাসার কমিটির মধ্যে শিক্ষকের মধ্যে 1 জন করে নিবি, আর কমিটির মধ্যে 1 জন করে, তারই মধ্যে আপনি তালিকাত পড়ে যাবেন। কতক্ষণ? তাহলে আপনারা আপনাদের কাছে কিছু হুজুর দাবি ভাই এনার নাম আর এনার ঠিকানা লিখে দিবেন, 1 মণ 2 মণ করে ধান যারা একটু দিবেন, আমি দোয়া করব। আমি অনেক দূর থেকে আসছি, আল্লাহ যেন আপনাদের জানমালে বরকত দিয়ে দেয়, আমিন। জোরে বলুন না আমিন। আমার মা বোনেরা, ভাইজানেরা, আমি কথা বলছিলাম আল্লাহ রসুলের 25 বছরের চরিত্র। আল্লাহ রসুল যখন নবুয়ত পান নাই, 37 বছর বয়স, উনি খাদিজাকে বললেন, খাদিজা আপনি তো আমার স্ত্রী, আমি একবারে নির্জনে যেতে চাই, গারে হীরা জাবালে নূর পাহাড়ে থাকবো, আপনি কি আমার জন্য 3 বেলা ভাত পানি খুরমা ওই পাহাড়ের গুহায় পৌঁছে দিতে পারবেন? খাদিজা বললেন, মুহাম্মদ জীবন উৎসর্গ করে দেব, আপনার জন্য খাদ্য আমি রেডি করে দেব। আল্লাহু আকবার। 57 বছর বয়স হযরত খাদিজার, রসুলের জন্য খাদ্য গারে হীরায় পর্যন্ত পৌঁছায় দিলেন। আমার ভাইরা, মা বোনেরা, আজকে বাংলাদেশের ওই মায়েরা যদি খাদিজার উত্তরসূরি হিসেবে যদি একটু আল্লাহর দ্বীনের জন্য দান করতে পারেন, কিয়ামতের দিন খাদিজার সাথে আল্লাহর জান্নাতে থাকতে পারবে। জোরে কন্যা মারহাবা। মা বোনেরা, অসংখ্য মা বোনের এসেছেন, আপনাদের জন্য কথা বলবো। দয়া করে আপনারা একটু বোনদেরকে দিয়া অর্থ উঠাইয়া স্লিপ লেখে কে কি দিবেন একটু প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আজকের এই কোরআনের জান্নাতের বাগান থেকে যেন আমাদেরকে, আমাদের মৃত্যু পিতা মাতা, যাদের স্বামী মারা গিয়েছে, যাদের ছেলে সন্তান মারা গিয়েছে, এই দানের বিনিময়ে যেন আজকে তাদের কবরখানা জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে আসুন ভাই, আল্লাহর বান্দার একটু হাত তুলে বলেন 1 মণ করে ধান কারা কারা দিবেন, একটু একটু আমি জানতে চাই। আর 2 নাম্বার কথা হলো, রড লাগবে 3000 কেজি, অন্ততপক্ষে 50 কেজি 20 কেজি করে যদি রড দেন, 20 কেজি রডের দাম 2000 টাকা, কথা ঠিক কিনা? 50 কেজি রডের দাম 5000 টাকা, 100 কেজি রডের দাম কমপক্ষে আপনার 100 কেজি 100 10,000 টাকা। আসুন না আল্লাহর বান্দারা, অর্থ কোনোদিন আপনার দুনিয়ার থেকে বিদায়ের পর সাথে যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, 50 কেজি রড কে কে দেবেন একটু না হাত তোলেন। 50 কেজি রড 5000 টাকা। রিঙ্কুন ভাই 5000 টাকার 50 কেজি রড, জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আমিও 50 কেজি দিলে আমাকে 5000 টাকা কম দিবি। আর যান যান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমি 50 কেজি রডের টাকা আমি নেব না, কোনো টেনশন নাই। আমি কোনো সবাদ না দিয়ে 1টা টাকা চাই না। এখন আমি যদি না দিই, আপনার মনে মনে গাইলেন, হুজুর তুমি পকেট কাটো না, তোমার আমাকে পকেটে টানাটানি করো, কথা ঠিক কিনা? কেউ ওই ভাইয়ের নাম কি? কো ভাই কোনটা, সেটা হাত তোলেন তারা। আলহামদুলিল্লাহ, রিঙ্কুন ভাই 50 কেজি রড, জোরে কোন মারহাবা। আল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ আমারে দানবীর ভাইকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত নসিব করে দিবেন, সংসারে বরকত দিবেন, কামাইতে বরকত দিবেন। আল্লাহ এই মাদ্রাসার জন্য রড দিলেন, সিমেন্ট দিলেন। ভাইজানের বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর।
ভাই এই হাত ধরে একটু একটু বলেন, নির্বিঘ্নে দিয়ে বলেন 20 কেজি 2000, 50 কেজি 5000, এই অল্প করে দেওয়ার মতো এখানে কি 100 জন মানুষ নাই? অবশ্যই আছে, কিন্তু খালি হিসাব করছেন করি কি করি কি করি কি এখন কবেন, কিন্তু মরার সময় কবেন যে আল্লাহ মুটিলে আল্লাহ আমাকে না জান্নাত দে। হযরতে মুসা আলাইহিস সালাম নাম শোনেননি? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন ছিল আপন চাচাতো ভাই। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই আমার উপর ঈমান আনে অনেক মানুষ, অর্থ দিতে পারি না, টাকা দিতে পারি না, তোমার অনেক সম্পদ আছে, তুমি কিছু কিছু টাকা আমাকে দিয়ে দাও, গরিবের সাহায্য করব। কারণ বলে, মুসা রে, আমি যে অর্থ সম্পদ কামাই করেছি আমার জ্ঞান দিয়া পরিশ্রম করে কামাই করেছি, এতে করে তোমার আর তোমার আল্লাহর কোনো ভাগ নাই। কি নাই? ভাগ নাই। তখন আল্লাহ বললেন, মুসা তাড়াতাড়ি করে সরো। ওই কারুনের বিরাট বাড়ির জায়গা ছিল, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, কারুনের বাড়ির সীমানা ছিল 950 একর। 950 একর মানে কি 1 একরে 3 বিঘা, তারই 950 একর বাড়ির এই চতুর্দিকর উটের খামার, দুম্বার খামার, বকরির খামার, হাঁসের খামার, ব্যবসা বাণিজ্য সব একখান জ্বর এলাকা গোটা। মুসা নবী আছে ওর থেকে ওসর জাকাত চাচে দেয়নি, করছে না এগুলোর মধ্যে তোর আল্লাহর তোর আর তোর ভাগ নেই। তখন আল্লাহ কথা, তুই তাড়াতাড়ি সর রে মুসা সর। যখন সরিছে আল্লাহ ওই জমিন কথে ঝাঁকি দিত, যা ঝাঁকি দিছে এই 950 একরের ওই ধার দিয়া ফাটে উঠেছে, এক ঝাঁকি থেকে সমানে ফাটে উঠছে। ফাটে উঠলে তখন আল্লাহ খালি কথা, কোন কি কথা কোন, তখন দাবা শুরু হবে। ওই মালদাল কারুন শুদ্ধে ডাবে যাচ্ছে, তখন ডাবতে ডাবতে 1 উঠে গেছে, করছে না এখন লাভ দিয়ে উঠে পারবো, যা হয় হবে। কিছুক্ষণ পর কোমর গেছে আর উঠতে পারে না, কিছুক্ষণ পর ছাতি গেছে, তখন করছে, মুসা ভাই কোনটি রে, এটি রে, কি কর? ভাই এগুলো মুঠ লিয়ে যা আমাকে মাছা। তখন আল্লাহ করছে, খবরদার তুই যাবো না, ওগুলো বল আমাকে কোনো অংশ নাই, থাম দেখাচ্ছি কতক্ষণ। মেয়ে যখন প্যারালাইসিস হয়, মুখের জোর থাকে না, পাওয়ার জোর থাকে না, ক্যান্সার হয়, তখন জমি বেচে চেন্নাই যা ক্যামলিয়া, মাথার চুল একবার বেল মাথা। আর আল্লাহ কছে আর সদা রসুল বলছেন, আর সদাকা তো তারুদ্দুল বালা, সৎকা করলে বালা মুসিবত দূর হয়। আপনি একটা জীবনে কতগুলি অক্সিজেন ভোগ করলেন, কত পানি, কত খাদ্য, সবচেয়ে বড় নিয়ামত আপনার জীবনের যৌবন। যৌবনের কত দাম, এইগুলি সব আপনার ফ্রি দিছে একবারে, বাকি ফ্রি, আপনার কোনো দাম নেই। আপনি যদি 1 মণ ধান 5000 টাকার রড যদি দেন, আপনার আল্লাহ রসুলের হাদিস 100 সত্য। আর সদাকাতু তারুদ্দুল বালা, সৎকা করলে বালা মুসিবত দূর হয়, কতক্ষণ না। কিন্তু এটা এখন বিশ্বাস হবে না। কখন বিশ্বাস হবে? যখন দাঁত পড়ার জন্য দাঁত লড়ে যায় না, তখন ক্যাঙ্কা হয়। তখন মানুষকে আল্লাহ দৈনিক যদি দাঁত ঘষণ হয়নি তাহলে এই কাম হলো, ওই বাচ্চাই আছে খালি দাঁত লড়ে করছে, কথা কনে রে, খালি দাঁত লড়িছে বেদনা কিন্তু পড়িচ্ছে না। তখন মনে মনে কয় কি ভুল করছি বারে, খালি রোজার মধ্যে না দাঁত ঘষাচ্ছ না, সারা বছর দাঁত ঘষিনি। ওই তখন বোধে দাঁত ঘষার কি, কথা কন না। আমার সাথে বহু লোক দুনিয়া যাচ্ছিল, তারা মরে গেছে। আমার বয়স মনে করেন 66 বছর, আমার বয়স এখন কত, 66 বছর বয়স। আমার বাপ মরে গেছে 103 বছর বয়সে, দাদা মরেছে 106 বছর বয়সে। আল্লাহ এখনো সুস্থ রাখিছে, আলহামদুলিল্লাহ, কথা কন না। ডেলি রাত জাগা, এটা আপনি যদি আল্লাহকে দিতে পারেন, আপনার শরীর আল্লাহ ঠিক রাখবে। তো এই দেওয়ার রাস্তা তো এই দিয়ে, এর চেয়ে আর মার্কারি রাস্তা কোথাও পাবেন না। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, এইগুলি আপনার এত দামি কাজ যে এই কাজে যারা দিবে আল্লাহ তাআলা তাদের বালা মুসিবত দূর করে দেবে। আপনি খালি বক্তৃতা শোনেন, দেন না, তার লাভ কি হলো? আজ এই গ্রামে যত মানুষ ধান আবাদ করছেন, খালি কৃষি অফিসাররা বলতেছে, ভাইরা আমার জমি লাগানোর 10 দিন পর 10 কেজি ইউরিয়া দিয়ে দিবেন, আর ধান যখন ট্যাপ টেপে গামর হবে তখন অ্যামিস্টার টপ আর পাইরাল জিন দিয়ে দিবেন।
কৃষি অফিস বক্তৃতা করে চলে গেল। আচ্ছা এই বক্তৃতা যখন করে গেল, এটা না দেওয়া না কেনা কেউ আছে? হ্যাঁ কি তাহলে ওই অফিসার নামাজ পড়ুক না পড়ুক, ওই এক বক্তৃতা দিয়েছে যে অ্যামিস্টার টপ দেওয়া লাগবে, পাইরাল দেন পেলে নাম কারেন্ট ফোকার ওষুধ দেওয়া লাগবে। খরচ যদি টাকা না থাকে, মানুষের থেকে টাকা হাওলাত করে ওষুধ কিনে। অফিসারের কথা আপনি মানলেন, যার ডায়াবেটিস আছে তাই ডাক্তার থেকে শুনেছে সকালবেলা 3 কিলো হাঁটা লাগবে, মিষ্টি খাওয়া যাবে না। মউত পর্যন্ত হাঁটে, মউত পর্যন্ত মিষ্টি খায় না। আর আলিমেরা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, জান্নাতে যাওয়ার কথা বলে, কিন্তু মানুষ শুনে বুদ্ধি করে। লাভ কি হুজুর? আপনার জমা জমি নাই, আপনার কিছু নেই, খালি ইমানটা আছে। বাড়ি লোকটা ফাইন মার হওয়া। তাহলে কোন আল্লাহর বান্দারা পকেটে অনেক আছে দেন, অনেকটা কাজে দেন। একটু আপনাদের কাছে আমি দেখতে চাই, স্রোতের মতো আসতে হবে। 100, 200, 500 যার যা পকেটে একটু দিবেন। আমি দোয়া করব আপনার বংশের ভেতরে যারা কবরে গেছে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। জোরে কন্না মারহাবা। আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয় যারা মুমিন তাদের জন্য আমি বেহেশত বিক্রয় করে দেব, বিনিময়ে আমাকে জান দিতে হবে, মাল দিতে হবে। ও দুনিয়ার আজকের এই বৈকুণ্ঠর ইমানদার ভাইয়েরা, আমি আপনাদেরকে কোরআন থেকে কথা বলছি। আল্লাহ তাআলা কোরআনে সূরা হাদীদের ভিতর বলেছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু। যারা কর্জে হাসান আল্লাহকে দিবে, আল্লাহ তাদেরকে বর্ধিত আকারে পুরস্কার দিয়ে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। আর এক জায়গায় আল্লাহ বলছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা ফাউকাফিরা আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আমাকে কর্জে হাসানা দেবে, আমি তাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। এটা খালি দান নয়, জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহ কর্জে হাসানা দেওয়া লাগবে। কন্যা ভাই এক জাহাঙ্গীর ভাই 1 মণ ধান দিয়ে হাফসে গেছে। আপনারা কি দেবেন না? কেউ ধান আলা জমি আলা নাই, দেন বাড়ি 1 মণ করে হাত আলোক করে না, গা অসুবিধা কি? না ওখানে পাটি পাঠিয়ে দেবো, দান তোরা সিলিপিলে দান তোরা। হ্যাঁ তেন হ্যান্ডশেক করতে আসেন তো, দেই তো আসেন আসেন রে। আমার ভয় করে মারে। হ্যাঁ এগুলো মর্দের কথা, একবার দেওয়া শুরু করেন রে। নাম কি আপনার? সুলতান সাহেব 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। ওনার নাম কি? আব্দুল করিম, একটা মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ 20 কেজি ধান আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ গো দানের বিনিময়ে বংশের ভিতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব হ্যাঁ বাহ, নাম কি মানা? আবু এই 20 কেজি, তাই আল্লাহ কবুল করে পাগল। 20 কেজি ধান 2-4 হাজার ধান লয়। 20 কেজি ধান গুণ বের করে 6 মাস লাগবে গুনতে। কি কথা ঠিক কিনা? নাম কি আপনার? আবুল হোসেন ভাই 20 কেজি ধান ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ সকলের ঘরে ঘরে মনটা ফুর্তি করে দেন। একটু মাদ্রাসার জন্য দান করুন। আমি আপনার দরবারে আল্লাহ করি ভাইদানকে, আবুল হোসেনকে আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন। ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই এনা দেন। এত কি ধান পাতার দেখে আসলাম, দিন হইতাচ্ছি তো আমি, সেই ধান খালি হলুদ হয়ে আছে। হ্যাঁ যদি হির কাটা লাগে মুঠ পরে থাকবি হেমত। বাহ কি কথার মরদ রে। লিল্লাহে তাকবীর। ভাই শরীফুল ইসলাম ভাই 1000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ গো আপনি মানুষের ভেতরে একটু ঝাঁকুনি দিয়া দেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ আপনার উপর ভরসা করে শরীফুল ভাই 1000 টাকা করেছেন দান, আবুল ভাই আপমন দান, আল্লাহ করিম ভাই হাদামন ধান, জাহাঙ্গীর ভাই আকমন ধান, যারা ধান দিচ্ছে আল্লাহ এখনো তাদের জমা জমি আছে, আমি কাগজপাতি জানি না, জমির খবর জানি না, আল্লাহ আপনার বান্দাদের ভিতরে যাদের জমি জমা আছে তাদের অন্তরে একটু ফুর্তি দিয়ে দেন জান্নাত কামায়ের জন্য। আল্লাহ আপনার বান্দারা যেন জান্নাতের জন্য মাদ্রাসায় দিয়ে দেয়, জোরে কন্যা আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে তোমার জান্নাতের ওই ঘর বাড়ি, জোরে কন্যা মারহাবা। সিফাত পারসুমবাড়ি, সিফাত 5 বস্তা সিমেন্ট। সিফাতুল্লাহ ভাই 5 বস্তা কোথায় বাড়ি? পারসুমবাড়ি। পারসুমবাড়ি বাড়ি সিফাতুল্লাহ ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে কর মারহাবা। আল্লাহ যুবক ভাই আল্লাহ 5 বস্তা সিমেন্ট দিলেন, আল্লাহ দানবীর দুলিকে আবু বকরের সাথে বেহেশত নসিব করে দেবেন, এদের সংসারে অভাব দেবেন না, কোনো অসুস্থতা করবেন না, ক্যান্সার দেবেন না, ডায়াবেটিস দেবেন না, সুখে শান্তিতে বাড়ি ঘরে বসবাস করার তৌফিক দিয়ে দেবেন, জোরে কর আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর সিফাতুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। 5 বস্তা সিমেন্ট, জোরে কর মারহাবা। 10 কেজি রড, 20 কেজি রড নেন ভাই, আরো 20 কেজি কে দিবেন? দেখুন 20 কেজি 10 কেজি। আমি এক মন ধান দেবো। বাহ মারহাবা। নাম কি ভাই? আচ্ছা ইনকে করে মনে করেন এত পরে পরে কোলে আমি তো বাঁচবই না, কথা বোঝেন। এখন বাজিচ্ছে কত জানেন? 11:30 বাজছে। এতক্ষণ টাকা নিয়ে দৌড়ে আসা লাগবে, লাইন ধরা লাগবে। আর রড এটি কমে 100 মানুষ যদি 20 কেজি করে রড দেয়, 100 মানুষ তাহলে 200 কত হচ্ছে? 200 কেজি রড হচ্ছে, তাই না? মাত্র কয় টাকা লাগে? ওই ভাইয়ের নাম কি বলা? সানমিয়া ভাই 1000 টাকা ধরে কান মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ রিঙ্কুন ভাইয়ের মতো আল্লাহ মানুষকে আল্লাহ একটু উদ্যোগ বাড়ায় দেন, ধরে কান আমিন। খুব তাড়াতাড়ি ভাই 20 কেজি 10 কেজি রড দেন নে। ভাই চেয়ারের দ্বারা বসে আপনাকে কিছু নাই না কন নে কন 10। ওসমান গনি 1 বস্তা। ওসমান গনি ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। মা বোনেরা অনেক আছে, মা বোনেরা যারা আছেন মা একটু আপনারা একটু টাকা উঠান মা, আমি আপনাদের জন্য দোয়া করব। খাদিজার সমস্ত মাল রসুলের হাতে দিয়ে দিলেন, আল্লাহর নবী ওই মাল দিয়া তাম পৃথিবীতে কোরআনের আলো পৌঁছায় দিলেন। আপনারা যদি অর্থ দিতে পারেন মা, খাদিজার সাথে কিয়ামতের দিন আপনি জান্নাতে থাকতে পারবেন, জোরে কন মারহাবা। খুব তাড়াতাড়ি ভাই আসুন, রাত্রি অনেক হয়ে গেছে, 11:30 মধ্যে মাহফিল শেষ করার কথা। ভাই একটু রুমাল কি দেওয়া হয়েছিল? তো রুমাল একটু রুমাল দেন। আর না একটু একটু হাত তুলে কোন বারে 10 কেজি 20 কেজি 10 কেজি 1000 আর 20 কেজি 2000 রডে একটা ছাদ দিবি বারে কোন কোন ভাই কোন? হ্যাঁ নগদ যায় যা দেয় একটু একটু দেখেন দেখেন মা বোনদের ওখানেও বলে দিছি তো, বোনেরা আপনারা একটু একটু উঠায় এই প্যান্ডেলের দিকে পাঠায় দেন। আর আপনাদের কাছে স্লিপ গেছে ভাই, নামটা লিখে দেন বারে, কেউ যদি কবার সাহস না পান ওটি লিখে দেন। 5 কেজি হয় না কে তাও রড আসুক, এই মাদ্রাসা করার জন্য একটু উপকার হবে। দানবীর অনেক ছিল তো, এইভাবে আপনাদের এখানে আলু হয় না? আলু হয় তো, আলু তো বহু দাম, কিগুলো কি করছে আর দিন 3 তালা হয়েছে, আওয়াজ আসতে হয়েছে। যে মাদ্রাসা করছেন যে ঢালায় ইনকা মাদ্রাসা কোনটি দেখিনেন? সেই বিল্ডিং। আপনারা দানবীর আছেন, আমি এটা বিশ্বাস করি। এই যে দেন দেন, বাহ মারহাবা। খুব তাড়াতাড়ি ভাই দেন রে আমাকে এলাকা তোলে। আমি গত রাত্রে একজনের থেকে 1 লাখ লিখছি, আর একজনের থেকে 50,000, 6 লাখ টাকা আদায় করে দিয়েছি ধনুর ওই আর কাটিয়া মাদ্রাসা। অথচ আপনারা দিবেন না লাগলে মানুষ কেমনি দেয় কোন? তো খালি চিন্তা করছে, হিসাব করছে, বাপরে তুরুমুরু দাম। ভাই আপনাকে ধান লাগাননি কল যায় আপনি রে, আপনি সবুজ গিন্দি আপনি লাগান নে ভাই 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ মূল্য, হ্যাঁ হ্যাঁ কি
দেন রে, এবারে মূলা দেন রে, এবার মূলা মূলা হলো বেশতি খানা। আহারে আল্লাহ, দেন ভাই দেন নে। না এটা সদস্যতে 10 কেজি 20 কেজি রডের দাম দেন নে। মূলা 2000 টাকা মূল, 5 মণ মূলা দিলে আমার 100 কেজি। হ্যাঁ 5 মণ মূলা দিলে কত দাম, কত কেজি হচ্ছে? 10,000 100 কেজি হবে। হ্যাঁ কি কথা রে? লেন ভাই লেন লেন, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি লেন। ওদের যার বাড়িতে আছেন ওনার নাম কি? বকুল বকুল ওই যে ভ্যাটেনের চাকরি করে সাইফুল ভাই। সাইফুল ভাই আর বকুল হচ্ছে ওর বাবার নাম। আর ভাইয়ের নাম কি? তরিকুল। কে তরিকুল ভাই আসেন নে? দুটা বিটি আছে, এবার আল্লাহ দিলে বেটা হবে নি, কি আছে? 34,000 টাকা বেতন পায়, ওর মতো লোক 10,000 টাকা দেওয়া লাগবে। কি কথা ঠিক কিনা? দিক উঠে শুনবে তোমার থেকে, তুমি তো আগ্রি কথা কো। হ্যাঁ মুরগি আসেন তো পারবো, আসিন আসিন হ্যান্ডসাপ করবো। বাপরে সারের দোকানদার লাই রে, এতই বুদ্ধি, ক্যালকুলেটার লাগে না, মুখ দিয়ে হিসাব করে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার বকুল ভাই 10 বস্তা কি 10 বস্তা সিমেন্ট ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। এত বড় ভালো পরিবার কোনটি নাই, এখনো বাপ বেটা মোট একখান্তি আছে। কি তা আপনি এতক্ষণ বোঝা দিলেন, লাইফে আগে করলেন না? নাম প্রকাশের কি দরকার? না প্রকাশ করা লাগবে, আপনার নাম ছিল আরো 4 জন দিবি। কত গোপনে দানের কথা কেড়ে নাই, কি হবে? যা হয় হবি, কথা ঠিক কিনা? একটা লোক প্রকাশ করেছে, ওরই দেখা দেখে আর 4 জন দিলে ওরাও যে সব 4 জনে ওই পরিমাণ সব আমরা এই বুড়া মানুষ দিবি। সাইফুল ভাই খুঁটিরে আসেন না? ওই গেছে আকেলপুর। তরিকুল ভাই আসেন, এরা 5,000 টাকা দেন, বারে দোয়া কর্ম। বাপ বেটা যেখানে আপদ নাই সেখানে। হ্যাঁ পুরি আবার কোথায় এভারেজ করে কি মরদ ধরে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এভারেজ করে আবার বাইরে দেবার যাচ্ছে। বাবা আল্লাহ আমার ভাই বকুল ভাই, আল্লাহ ছেলেদের নাম যখন বলেছি এভারেজ করে বেড়ে দিতে যাচ্ছেন। আল্লাহ এইরকম দানবীরের সংসারে আল্লাহ বরকত দিয়ে দেন। এই গ্রামে যত মানুষ আছে, আশেপাশের যত মানুষ আছে, সকলকেই এই মাদ্রাসার জন্য আল্লাহ মোহব্বত পয়দা করে দিন। আল্লাহ তাদের ঘরে ভেতরে সব জায়গায় শান্তি কায়েম করে দিন। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি রে আসেন। ব্যাগ লেগে গেছে না, রুমাল গেছে? আরে ভাই এতগুলো মানুষ রে, 100 কেজি রড তো চোখের পলকে হবি রে। হা হা হা, হ্যাঁ এটা কি হলো? খালি হিসাবই করলেন। হ্যাঁ কেউ দেয় না বা নবীর ঘর মাদ্রাসা, একটা নেকি হবে কিয়ামত দিন, জান্নাতও যেতে পারবেন না, আমিও পারবো না। এই নেকির একটা সরাসরি চলতেছে। ভুট্টু কাশিমালা 20 কেজি রড করছি রেখো লেখে পাঠিয়ে দিচ্ছে। ভুট্টু ভাই কাশিমালা মহিলা প্যান্ডেল থেকে লেখে পাঠিয়ে দিয়েছে 20 কেজি রড। জোরে কন্যা আমার হাবা। আল্লাহ মাদ্রাসার জন্য রড দান করেছেন ভুট্টু ভাই 20 কেজি। আল্লাহ তার জীবনে শানবানে শান্তি দিয়ে দেন। বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদার, রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। ধরে কোন আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মোদের কামনা খানায় কাবানা দেখিয়ে মৃত্যু দিবেন না। জোরে কোন আমিন। এই দুনিয়ায় শফিকুল ইসলাম 50 কেজি রড। শফিকুল ইসলাম কোশি লোক আছে, মরদি আছে রে সামনে। লিল্লাহে তাকবীর। শফিকুল ইসলাম ভাই আল্লাহ
আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত নসিব করে দিবেন। শফিকুল ইসলাম ভাই 50 কেজির অর্জনে কোন মারহাবা। আল্লাহ শুরু করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ যার টাকা জান্নাতের জন্য কবুল হয় তারই টাকায় তো আল্লাহ আপনার কাজে ব্যয় হয়। আল্লাহ শফিকুল ভাই 50 কেজির অর্থ দিলেন। আল্লাহ আল্লাহ তাকে দুনিয়াতে শান্তি দিয়ে দিবেন, আখিরাতে মুক্তি দিবেন। বংশের ভিতরে যারা কবরে গেছে বিবি বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ সুখী সাইতে আল্লাহ তাকে বসবাস করে তৌফিক দিয়ে দিবেন। মরণের আগে একটাবার মক্কা মদিনায় হজ না করা মৃত্যু দিবেন না। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মোদের কামনা খানায় কাবা না দেখিয়ে শফিকুল ভাইকে আল্লাহ মৃত্যু দিবেন না। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর শফিকুল ভাই বলুন জিন্দাবাদ। 50 কেজি রড বলুন মারহাবা। আর আল্লাহর কোন বান্দা একটু হাত তুলে কোন ভাই নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যার অর্থ আল্লাহ ভালোবাসেন তাই তো অর্থে দান করে মাদ্রাসায় কোরআনের জন্য, ইসলামের জন্য। ধরে বলুন ঠিক কি না? খুব তাড়াতাড়ি ভাই একটু জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। ভাই ভলেন্টিয়ার যারা আছেন তাবারক প্যাকেট করে এইদিকে আনার ব্যবস্থা করেন। আর আমরা দেখি তো তার কয় কেজি হলো? 50 50 50 100। আর একজন 50 কেজি কে? আর 20 কেজি আছে। আর একটা 20 কেজি আছে। কো লেন দেন বারে দেন না। শফিকুল এলাকা নুকে মরদ আর কেউ নেই। নাজিম ভাই নাম বলতেছে। নাজিম ভাই কে ভাই? নাজিম ভাই হাত তোলেন ধরে। নাজিমউদ্দিন